হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি স্যার। তো আজকে আমি এই ডিকশনারি এবং সেট পড়াচ্ছি, এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। প্রথমে বলে দিচ্ছি, এটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, এটা আমি অপশনাল হিসেবে আপনাদেরকে পড়াচ্ছি এক্সট্রা। ওকে, ওকে। সো প্রথমত ডিকশনারি হচ্ছে আমাদের একটা অবজেক্ট এন্ড ডেটা টাইপ, যেটা কি ভ্যালু পেয়ার হিসেবে থাকে। তার মানে হচ্ছে কি ভ্যালু পেয়ার মানে কি, মনে করেন ফর এক্সাম্পল অ্যাপেল কয়টা আছে? 5টা। অরেঞ্জ কয়টা আছে? 5টা। সো যদি আমি কাউকে জিজ্ঞেস করি, ধরলাম 7টা, কাউকে জিজ্ঞেস করি অ্যাপেল, তো সে আমাকে কি রিটার্ন করবে? 5। কাউকে যদি আমি জিজ্ঞেস করি অরেঞ্জ, তবে সে আমাকে কি রিটার্ন করবে? 7। ওকে, সো একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন আমরা চিন্তা করি। ফর এক্সাম্পল আইডিস, আমার কাছে কিছু স্টুডেন্টের আইডি আছে। ওকে, বললাম 1 2 3, এই 3টা আইডি আমার কাছে 3টা স্টুডেন্টরা আছে। এখন মনে করেন তাদের সিজিপিএ আমি আরেকটা রাখতে চাই, ধরলাম 1 2 3। তো এখন খেয়াল করে দেখেন তো যে আমার এই ইনফরমেশন গুলো রাখার জন্য আমাকে কয়টা লিস্ট তৈরি করতে হলো? 2টা। 2টা। তার মানে যদি আমি 1 2 3 এর সিজিপিএ বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে বের করতে হবে 1 2 3 এর ইন্ডেক্স কত, তাই না? Yes, sir. তো আমরা কি পাবো? ও সরি, আমরা কি পাবো? First element 0. ফাইন কাজ করে হচ্ছে স্ট্রিং এ। ওকে, সো যদি আমি এখন আইডি থেকে, মানে আমি 1 2 3 আইডির ইন্ডেক্স জানতে চাই, তবে আমি আইডি ডট 1 2 3 দিব, আইডি ডট ইন্ডেক্স 1 2 3 দিব। এর মাধ্যমে আমি কি পেয়ে যাব? 1 2 3 এর ইন্ডেক্স পেয়ে যাব। ঠিক আছে, এখন যদি আমি তার সিজিপিএ দেখতে চাই, আমি কিভাবে দেখবো? সিজিপিএ ইন্ডেক্স, তাই না? তো আমি কি বোঝাতে পারছি যে কিভাবে আমি 1 2 3 এর সিজিপিএ বের করছি? আমি যদি 4 2 3 এর সিজিপিএ জানতে চাই, 4 2 3 এর ইন্ডেক্স বের করে তার সিজিপিএ চলে আসবে, তাই না? জি স্যার। তো আমি কি প্রসেস করছি? আমি করছি হচ্ছে, আমি তো প্রথমেই বলে নিছি যে আইডি এবং সিজিপিএ যে দুইটা লিস্ট আছে, তারা করসপন্ডিং লিস্ট। তার মানে করসপন্ডিং, আমি কেন বলতেছি যে 1 2 3 এর সিজিপিএ থাকবে হচ্ছে সিজিপিএ এর 0তম স্লটে, কারণ 1 2 3 0তম স্লটে আছে। 4 2 3 যেহেতু 1তম স্লটে আছে, তাহলে 4 2 3 এর সিজিপিএ কোথায় থাকবে? সিজিপিএ এর 1তম স্লটে না? সেকেন্ড স্যার। জি স্যার। আচ্ছা, আর এটা যদি হয় হচ্ছে
5 to 3 সিজিপি কোথায় থাকবে? সেকেন্ড এলিমেন্ট ইন্ডেক্স 2 তে স্যার। সিজিপি এর ইন্ডেক্স 2 তে। সো আমি কি করলাম, আমি প্রথমে আইডি যেটা জানতে চাচ্ছি তার ইন্ডেক্সটা প্রথমে বের করলাম, এবং সেই ইন্ডেক্সটা দিয়ে আমি সিজিপিএ থেকে তার করেসপন্ডিং সিজিপিএ বের করে নিয়ে আসছি না? জি স্যার। Yes, sir. ওকে, তো এটা তো অনেক লেন্দি একটা প্রসেস আমরা দেখলাম, তাই না? তো আমি যদি আইডি এবং সিজিবি কে একসাথে কি এবং ভ্যালু হিসেবে মানে সাজাতে পারি, তাহলে কি আমার কি দিলে ভ্যালু পাওয়ার একটা খুব ভালো একটা অপশন তৈরি হয়ে যাবে না? মানে হচ্ছে কি এখানে আইডি, আর ভ্যালু হচ্ছে কি সিজিপিএ। তার মানে হচ্ছে আমি আইডি যখন তাকে 4 to 3 দিব, সে অটোমেটিক্যালি আমাকে তার কি দিয়ে দিবে, ভ্যালু দিয়ে দিবে। তো যদি আমি আপনাকে জিজ্ঞেস করি 4 to 3, তাহলে আপনি আমাকে কি রিটার্নে কি দিবেন? 2 স্যার। 2 দিবেন। তার মানে হচ্ছে 4 to 3 এর রেজাল্ট আপনি আমাকে দিয়ে দিবেন। তাহলে 4 to 3 এখানে কি হিসেবে কাজ করতেছে? মানে আমি আমার যে কনসেপ্টটা, আমার কনসেপ্টের মধ্যে 4 to 3 কি হিসেবে কাজ করতেছে? এই হিসাবে তার মানে হচ্ছে আমার আইডি গুলো কাজ করতেছে কি হিসেবে, আর আমার সিজিপি কিসের কাজ করতেছে, ভ্যালু হিসেবে। ভ্যালু। তো যখন আমি কি এবং ভ্যালুকে পেয়ার হিসেবে রাখতে চাইবো, তখন আমার জন্য যে জিনিসটা দরকার হবে সেটার নাম হচ্ছে ডিকশনারি। আমি ক্লিয়ার? তার মানে হচ্ছে ডিকশনারি আর কিছুই না, ডিকশনারি হচ্ছে এমন একটা আইটারেবল যে আইটারেবলটা কি ভ্যালু পেয়ার হিসেবে জিনিসপত্র রাখে। সো ডিকশনারি কতগুলো বৈশিষ্ট্য আমি আপনাদেরকে বলি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ডিকশনারি হচ্ছে মিউটেবল, লাইক লিস্ট। ঠিক আছে? ডাইনামিক, লাইক লিস্ট। তার মানে কি? ডাইনামিক মানে কি? তাকে বড়ও করা যাবে, তাকে ছোটও করা যাবে। ঠিক আছে? তার এলিমেন্ট সংখ্যা বাড়ানো যাবে, তার এলিমেন্ট সংখ্যা কমানো যাবে। ক্যান বি নেস্টেড লাইক লিস্ট, তাই না? তার মানে হচ্ছে একটা ডিকশনারির মধ্যে আপনি আরো একটা ডিকশনারি রাখতে পারেন চাইলে, এবং ওই ডিকশনারির মধ্যে চাইলে আপনি আরো ডিকশনারি রাখতে পারেন। ডিকশনারি ক্যান contain lists and vice versa. তার মানে হচ্ছে কি, ডিকশনারি লিস্ট রাখতে পারে, লিস্ট ডিকশনারি রাখতে পারে। Am I clear? স্যার। এখন ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করি লিস্টের সাথে। লিস্ট ডিকশনারি elements can't be accessed by indices. লিস্টকে আমরা ইন্ডেক্স দ্বারা অ্যাক্সেস করতে পারি না? জি স্যার। লিস্টের এলিমেন্ট তো আমরা ইন্ডেক্স দ্বারা অ্যাক্সেস করতে পারি, ডিকশনারি এলিমেন্ট গুলোকে আমরা ইন্ডেক্স দ্বারা অ্যাক্সেস করতে পারবো না। ডিকশনারি এলিমেন্ট গুলোকে আমরা কি দ্বারা অ্যাক্সেস করতে পারবো মনে হচ্ছে? স্যার ই দিয়ে। কি দিয়ে? কি। তার মানে হচ্ছে ডিকশনারি এলিমেন্টকে ইন্ডেক্স না, কি দ্বারা অ্যাক্সেস করা যাবে। আর হচ্ছে এগুলোই। তো ডিকশনারিকে কিভাবে আমরা প্রথমে দেখবো হচ্ছে কিভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি, কিভাবে আমরা একটা ডিকশনারি তৈরি করতে পারি। আমরা দুইভাবে ডিকশনারি তৈরি করতে পারি। একভাবে হচ্ছে এটা, ইউজিং কার্লি ব্রেসেস। তো যদি আমি একটা ডিকশনারি তৈরি করতে চাই, ফর এক্সাম্পল আর ইকুয়াল টু ডিকশনারি করতে চাই, তবে আমরা একটা কার্লি ব্রেস দিলে কি তৈরি হয়ে যাবে, ডিকশনারি তৈরি হয়ে যাবে। আচ্ছা, আমরা
পাঁচ ব্র্যাকেট দ্বারা কি ডিক্লেয়ার করতে পারি? টুপল। টুপল। আট ব্র্যাকেট দ্বারা লিস্ট। লিস্ট। আর হচ্ছে কার্লি ব্রেসেস দ্বারা ডিকশনারি। ডিকশনারি। গুড। দেখি, আমরা প্রিন্ট করে দেখি কোথায় ভুল গেল। স্যার ভার এন্ট্রি চাই না তো? হুম, এই স্যার ভার এন্ট্রি আছে জন্য না। বলতেছে আমি কল করছি, কিভাবে কল করলাম? ভুল লিখছিলেন, দেখান তো একটু। স্যার লেংথের কারণে হইতেছে নাকি? ডিকশনারি লেন্থ কাজ স্যার করে না। লেন্থটা আইডির কারণে হতে পারে। না, এই সবগুলো ডিকশনারিতে কাজ করে। আইডিতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, আইডিও কিন্তু কাজ করে, হ্যাঁ। কোনো একটা ভাবেই কাজ করতেছেন না। আইডি ওয়ার্কস, হ্যাঁ, বাট আমি বুঝতেছি না এখানে কেন জানি কাজ করতেছে না। আচ্ছা, দেখতেছি। আইডি সব অবজেক্টের জন্য কাজ করে। আইডি উইল ওয়ার্ক। তো আচ্ছা, যাই স্যার হোক, তো আমরা, পাইচার্নে কাজ করছে আইডি। হ্যাঁ, আমার তো জানা মতো কাজ করার কথা, কিন্তু ওয়াই ইট ইজ নট ওয়ার্কিং? স্যার কোলাবের অনেক সময় প্রবলেম থাকে, একটা কোলাব আবার রিস্টার্ট করলে আবার কাজ করা শুরু করে। আচ্ছা, জি স্যার, অনেক সময় ঝামেলা। দেখছেন?
কাজ করছে। ইয়েস স্যার। আচ্ছা, ইউজিং ফাংশন, ডিকশনারি ফাংশন দ্বারাও আমরা এটাকে ডিক্লেয়ার করতে পারি। সেম, গট ইট? আমি ডিক্লারেশন বুঝতে পারছি যে আমরা দুই ভাবে ডিকশনারিকে ডিক্লেয়ার করতে পারি, একটা হচ্ছে কার্লি ব্রেসের মাধ্যমে আর একটা হচ্ছে ডিকশনারির মাধ্যমে, ডিকশনারি ফাংশনের মাধ্যমে। সো এখন এখানে কিছু ভ্যালু দেওয়া যাক। ওকে, তো ফর এক্সাম্পল ভ্যালু দেবো হচ্ছে আলফা। হচ্ছে আলফাটা কি হবে আমার জন্য কি, আর ভ্যালুটা কি দিব, ধরলাম 500, আর আরেকটা দিলাম মনে করেন 1, ভ্যালু দিলাম বেটা। তো এটা আমার জন্য কি তৈরি হয়ে গেল, একটা ডিকশনারি তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো যদি আমি প্রিন্ট দেই, কি প্রিন্ট আসবে, আলফা 500 1 বেটা ক্লাস ডিকশনারি 2 এত। আর যদি আমি এখানে জিনিসটা দেই, সরি, এভাবে চলে আসবে। আমি ক্লিয়ার আমরা কিভাবে ডিকশনারি ডিক্লেয়ার করলাম? স্যার এটা কি শুধু Sir- স্ট্রিং আর নাম্বারের জন্যই কাজ করবে? হুম, এটা কি শুধু স্ট্রিং আর নাম্বারের জন্যই হবে? সব কিছুর জন্য কাজ করবে। স্যার আমরা কি Sir- তাহলে স্যার ভ্যালু থেকে আবার কিওয়ার্ড অ্যাক্সেস করতে পারি না? আমরা অ্যাক্সেসিং দেখাবো, ভ্যালু থেকে পারি না, উল্টা না, আমরা কি দিয়ে ভ্যালু অ্যাসাইন মানে ভ্যালু নিতে পারি। তাহলে স্যার এখানে স্যার বুঝবো কোনটা কি কোনটা ভ্যালু? যেটা প্রথমে থাকে সেটা কি, যেটা পরেরা থাকে সেটা হচ্ছে ভ্যালু। ওকে স্যার। স্যার কি আর ভ্যালুটা স্যার একটু আবার এক্সপ্লেইন করবেন স্যার? এই দেখেন। এটা বুঝতেছি না, স্যার। তো কি ভ্যালু, ঠিক আছে, মনে করেন ফেসবুক যদি আপনি চিন্তা করেন, হ্যাঁ, তো ফেসবুকে ইনসার্ট হওয়ার জন্য আপনার কি দিতে হয়, এটা পাসওয়ার্ড দিতে হয় না, মানে ফেসবুকে ঢোকার জন্য। জি স্যার। আর ভ্যালুটা কি, ফেসবুক নিজে ভ্যালু, মানে যখন পাসওয়ার্ড দেন তখন সে ওপেন করে আপনাকে রেজাল্ট দেখায়, সেটাই আমার জন্য ভ্যালু না? জি স্যার। তেমন একটা ভেন্ডিং মেশিন যদি চিন্তা করি, কি হয় মানে কি করা হয়, স্যার আমি লাইক একটা কিছু ইনপুট আমি যদি কোন একটা স্পেসিফিক, মানে আমি অবশ্যই টাকা দেওয়ার পর কোন একটা স্পেসিফিক বাটন ক্লিক করলে সেই বাটনের করেসপন্ডিং ভ্যালু সে আমাকে দেয় না, মানে করেসপন্ডিং কোন একটা চকলেট, কোন একটা কিছু সামথিং কিছু আমাকে দেয় না? জি স্যার। জি স্যার। তো এটা হচ্ছে কি ভ্যালু পেয়ার। তো কি দিলে আমি ভ্যালু পাবো, কি কোনো একটা ভ্যালুর সাথে করেসপন্ডিং ম্যাপ করা থাকবে। গট ইট? জি স্যার। তাহলে এখন আমাদের কাছে একটা লজিক্যালি একটা প্রশ্ন আসতে পারে না যে স্যার এইখানে এই যে ডিকশনারির মধ্যে এমন কি কোনো এলিমেন্ট থাকবে, এমন কি কোনো আইটেম থাকতে পারবে যার দুটা কি সমান? আনসার হচ্ছে পারবে না। তার মানে হচ্ছে এখানে যতগুলো কি থাকবে সবগুলো কি কি হবে, ইউনিক হবে, কিন্তু ভ্যালু সমান হতে পারবে? ভ্যালু কি মানে ফর এক্সাম্পল আলফার ভ্যালু 500, বেটার ভ্যালু কি আরেকটা যদি আমি নেই, মনে করেন যে গামা, গামার ভ্যালু কি 500 হওয়া যাবে? আনসার হতে যাবে কি কে ইউনিক থাকতে হবে, ভ্যালু কে না। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। জি। স্যার উপরে আলফা হইতেছে এখানে কি, আর 500 হইতেছে ভ্যালু, আর জি। তারপরটা 1টা হইতেছে কি, আর বেটা হইতেছে ভ্যালু, তাই তো স্যার? জি, জি, মানে স্যার। তার মানে হচ্ছে মাল্টিপল ভ্যালু, টাইপ অফ ভ্যালু কিন্তু নিয়ে আমরা ডিকশনারি তৈরি করতে পারি। ওকে, সো এখন ডিকশনারিতে কিভাবে এলিমেন্টকে অ্যাক্সেস করা যায় এবং এলিমেন্টে ভ্যালু চেঞ্জ করা যায় এবং কিভাবে আমরা নতুন ভ্যালু অ্যাড করতে পারি সবকিছু দেখবো এখন। প্রথম কথা হচ্ছে আমরা হচ্ছে অ্যাক্সেসিং ভ্যালুস। তো যদি আমার কাছে একটা ডিকশনারি আমি আগে থেকে এটা বানিয়ে রাখি, তো কি মনে হয় ডিকশনারি অ্যাক্সেস ভ্যালু রেজাল্ট, যদি আমি রেজাল্ট ভ্যারিয়েবল নেই, কিভাবে অ্যাক্সেস করতে পারবো ভ্যালুকে? পার কি কি দ্বারা? স্যার কিটা আমাদের আইডেন্টিফাই করে দিতে হবে।
No, sir. তার মানে হচ্ছে যখন আমি তাকে কি দিব সে সেই কি এর করেসপন্ডিং ভ্যালুটা আমাকে খুঁজে এনে দিবে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। স্যার তো আমি যখন তাকে আলফা দিলাম সে আমাকে কি ব্যাক করলো? ভ্যালুটা আলফার করেসপন্ডিং ভ্যালুটা ব্যাক করলো। সো আমরা কি এখন অ্যাক্সেস করতে পারবো? জি স্যার। জি স্যার। এখন যদি আমি মডিফাই করতে চাই, স্যার রেজাল্ট ফাংশনটা কি শুধু ডিকশনারির জন্য, তাই না? রেজাল্ট রেজাল্ট ফাংশনটা হচ্ছে মানে আমি এই ডিকশনারির ভ্যালুগুলো নিয়ে রাখতেছি আর কি, রেজাল্টে ডিকশনারি থেকে ভ্যালুগুলো নিয়ে রাখতেছি। সো আমি var আলফা নিয়ে মানে 500 রাখছি হচ্ছে রেজাল্টে। স্যার মানে ওই যে রিটার্নের মতো কাজ করে না আমরা না না যে- না, এখানে রিটার্নের মতো কাজ করে না। আমি যখন var আলফা বলবো সে আমাকে রিটার্ন করবে, var আলফা আমাকে রিটার্ন করবে, তাই না? কিন্তু রেজাল্টও রিটার্ন না। রেজাল্ট হচ্ছে স্যার ওই এখানে যেটা আমাকে যে ভ্যালুটা আমার কাছে আসবে সেই ভ্যালুটা গিয়ে সুন্দর করে আমি রেজাল্টে রেখে দিচ্ছি। রেজাল্ট জাস্ট একটা নরমাল ভেরিয়েবল। আপনি যদি রেজাল্ট না দিয়ে স্যার। বলেন হচ্ছে যে আসিফ, তাও আমার কোনো সমস্যা নেই। ওটা বুঝতে স্যার, পারছেন? স্যার ডিকশনারি তো একটা ইটারেটর রাইট স্যার? কোনটা? ডিকশনারি তো একটা ইটারেটর হ্যাঁ, রাইট? এটা তো স্যার একটা যদি ফর লুপ চালানো হয় তাহলে প্রত্যেকটা আই এর ভ্যালু কি আমরা হবে সামনে স্যার? আমরা কি সামনে এর ভ্যালুগুলো? আমরা ওগুলোতে আসবো, ঠিক আছে, একটু পরে। ওকে স্যার। আগে আমরা বেসিক শিখে নেই। এখন মডিফাই করব কিভাবে, এনি আইডিয়া? স্যার ভ্যালুটা মডিফাই করব নাকি স্যার? স্যার মডিফাই বলতে কি কিছু অ্যাড বা বের করে দিব এই জিনিসটা, মানে edit? মডিফাই বলতে হচ্ছে যে আমরা আলফার ভ্যালু 500 আছে, তাকে আমি 1000 করতে চাই, এটা হচ্ছে মডিফাই। আমি এক্সিস্টিং ভ্যালু মডিফাই করতে চাচ্ছি। তো আলফাটাকে কত ছিল? 500 স্যার। 500। তারপর আমি 500 আলফাতে কি করলাম? মডিফাই করে 1000 ঠিক যেমন আমরা লিস্টে করি, ঠিক যেমনটা আমরা করে আসছি, তাই না? জি স্যার। স্যার এখানে কি আলফা মডিফাই করা যাবে, মানে আলফার পরিবর্তে অন্য কিছু? স্যার, কি চেঞ্জ করা যাবে? আমরা আমরা আসতেছি ওসব। তারপরে হচ্ছে অ্যাডিং। অ্যাড কিভাবে করব? এটা এভাবেই অ্যাডের ব্যাপারটা এভাবে মাথায় রাখবেন। যদি আলফা এক্সিস্টিং কোনো মানে যদি আমি অ্যাড এমন একটা জায়গায় করতে চাই যেটা হচ্ছে এক্সিস্টিং, মনে করেন এখানে আমি যা দিব, মনে করেন আমি এখানে যে কিটা দিব, কিটা যদি এক্সিস্টিং হয়ে থাকে তবে কি হবে বলেন তো, এনি আইডিয়া? স্যার রিপ্লেস হয়ে যাবে যদি রিপ্লেস হয়ে যাবে, গুড, ওভাররাইড হয়ে যাবে। যদি আমার কাছে কিটা অলরেডি থাকে তবে আমার কি হবে, ওভাররাইড হবে। তার মানে হচ্ছে আমি এটা এটা যেটা করছি, তাই না? কিন্তু যদি মনে করেন আমার কাছে কিটা না থাকে, মনে করেন ডেল্টা ইকুয়াল টু দিতে চাই 450, তো আমার সুন্দর করে অ্যাড হয়ে যাবে। দেখেন প্রথমে ডেল্টা ছিল, না স্যার। এখন ডেল্টা আছে। আপনি চাইলে এখানে 1000 দিচ্ছেন না, তাহলে কোনো লিস্টও দিতে পারবে, যেটা আমি বলছিলাম না যে লিস্টও অ্যাড করা যাবে। দেখেন 500 পরিবর্তে কত হয়ে গেল? 1 2 3 1 2 3। স্যার এতটুকু তাহলে স্যার পর্যন্ত কোনো কোশ্চেন আছে? জি বলেন। ডিকশনারির ভিতরে যদি লিস্ট থাকে তাহলে কি স্যার আমরা ইনডেক্সের মাধ্যমে লিস্টের ভ্যালুগুলা? এখন যদি আপনি বলতে চান যে আপনি যেটা বলেন সেটা আমি আপনাকে দেখাই যে কিভাবে লিস্ট থাকলে কিভাবে তা আমি অ্যাক্সেস করবো, তাই তো? তো প্রথমত আমাকে বলেন যে আর আলফা আপনাকে কি দিবে? স্যার 500 স্যার লিস্টগুলা লিস্টটা দিবে, তাই না? এই লিস্টটা দিবে, কারণ হচ্ছে এইমাত্র আমি লিস্ট দিয়ে চেঞ্জ করছি। তো বার আলফা আমাকে লিস্টটাই দিবে। তো লিস্টের কততম জিনিস চান আপনি? 0 স্যার 0তম জিনিস চাইলে 0তম। ঠিক যেমনটা 2D নিয়ে আমরা কাজ করছিলাম। ওকে স্যার। ওকে,
এনি কোয়েশ্চেন? না স্যার। প্রথমে var আলফা দিয়ে আমি লিস্টটা নিয়ে আসলাম, এর পরবর্তীতে ইন্ডেক্সিং 0 দিয়ে লিস্টের 0তম ইন্ডেক্সটা আমি অ্যাক্সেস করলাম। যদি আমি এখানে 2 লিখতাম 2তম ইন্ডেক্সটা অ্যাক্সেস হতো। তাহলে স্যার এখানে নরমাল লিস্টের মতোই কাজ করবে, আমরা অ্যাপেন্ড করতে নরমাল পারবো, এক্সটেন্ড সবকিছু করতে পারবো। মোটামুটি সেম, রাইট? জি না না, এক্সটেন্ড এভাবে হবে না, এভাবে আর কি। এক্সটেন্ড করতে হলে অ্যাড করতে হবে। আচ্ছা, এখন আরো একটা ভাবে ডিকশনারিতে অ্যাড করতে পারেন আপনি, এটা হচ্ছে ইউজিং লিস্ট অফ কি ভ্যালু। মনে করেন আমি চাই যে অ্যাড করতে, আচ্ছা এটা আমি একটু পরে দেখাই। আপাতত কি এতটুকু পর্যন্ত কি কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, স্যার একটা জিনিস সার্চ করা ছিল, সেটা হচ্ছে স্যার এখানে কি আমরা পপ অ্যাপেন্ড ওগুলো কি ইনক্লুড করতে পারবো যদি চাই? মানে সব আমরা করতে পারবো, কিন্তু কিভাবে করতে পারবো সেটা আমি একটু পরে দেখাবো। ও আচ্ছা, ঠিক আছে স্যার। এখন দেখেন, আমি আপনাকে একটু আগে কি বলছিলাম যে ইন্ডেক্সিং করা যাবে না, যাবে? না স্যার। তো যদি আমার কাছে এমন ভ্যালু থাকে, মনে করেন যদি আমার কি গুলোই এমনটা হয়, দেখে মনে হচ্ছে যে আমি ইন্ডেক্সিং করতেছি, তাই না? আমাদের দেখে কি মনে হচ্ছে এখানে? জি স্যার, কারণ আমার কিটাই তো 0, আর ইন্ডেক্সিং এর মতো মনে হচ্ছে আমার কাছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইন্ডেক্সিং না। 0 যেহেতু এটা কি, এটা কি হিসেবে ইউজ করা হচ্ছে। এম আই ক্লিয়ার? জি স্যার। ওকে, তো আমরা কি বলছিলাম যে ডিকশনারিতে সকল ধরনের ভ্যালু রাখতে পারা যায় না। তার মানে হচ্ছে যদি আমি বলি 42 হচ্ছে আমার কি, এটার ভ্যালু হচ্ছে আলফা, তারপর হচ্ছে আলফা হচ্ছে আমার কি, এটার ভ্যালু হচ্ছে 2.3, 2.7 হচ্ছে আমার কি, ভ্যালু হচ্ছে ট্রু, আর ট্রু আমার কি, ভ্যালু হচ্ছে 56, ইন্ট আমার কি, ভ্যালু হচ্ছে 78। তার মানে আমি কি বুঝাতে পারছি, মানে বুঝতেছি যে তা ইচ্ছা অলমোস্ট প্রায় সবকিছুই আপনি হিসেবে ইউজ করতে পারবেন। আমি ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? অবজেক্ট হোক, ডেটা টাইপ হোক, স্ট্রিং হোক, ফ্লোট হোক, যা ইচ্ছা আপনি কি ভ্যালু হিসেবে ইউজ করতে পারবেন। ঠিক আছে? যে কি বলতেছিলেন? ইন্ট, ইন্ট আমার এখানে আমি চাইলে আমি এটাকে কি হিসেবে ইউজ করতে পারবো। স্যার এখানে ইন্ট বলতে কি স্যার ইন্টিজারটা বুঝাইতেছে? এটা ইন্টিজার বলতে আমার ওই যে ইন্ট ডেটা টাইপটা আমি এখানে দিচ্ছি, সেটা চাইলে আমি ইউজ করতে পারবো, আমি ভ্যালু হিসেবে চাইলে আমি ইউজ করতে পারবো, যা ইচ্ছা। স্যার এখানে কি কি আর ভ্যালুটা কি ওই ফার্স্ট লাইনের মধ্যে একসাথে রাখছেন? বুঝি না স্যার var এর মধ্যে কি স্যার কি আর ভ্যালুটা কি একসাথে হ্যাঁ, রাখছেন? সব কি ভ্যালু, এগুলো এক একটা কি ভ্যালু।
কি ভ্যালু পেয়ার, এগুলো এক একটা, ঠিক আছে? আচ্ছা এতটুকু পর্যন্ত কি কোনো কোশ্চেন আছে? স্যার ব্রেইন 2.7 দিলে কি ট্রু আসবে, রাইট? ট্রু আসবে, হ্যাঁ, এই যে ট্রু। প্রথমে সবসময় কি কি থাকবে আর তারপরে ভ্যালু থাকবে সব, হ্যাঁ, মানে কি ভ্যালু dictionary পেয়ার, সবসময়। আমরা এভাবে মাথায় রাখবো, কি ভ্যালু, কি ভ্যালু। সো এতটুকু পর্যন্ত যতটুকু আমরা পড়ে আসছি, হ্যাঁ, আমরা কি কি প্রবলেম সলভ করতে পারবো মনে হচ্ছে যে আমরা এতদিন ধরে করে আসছি এবং খুবই ইজিলি করতে পারবো? স্যার কোনো ভার্সিটির স্টুডেন্ট আইডি থাকলে ওর ভ্যালু দিয়ে দিল বা এরকম কিছু। স্যার মনে আছে আমি আপনাদেরকে একটা প্রবলেম করতে বলছিলাম যে var ইকুয়াল টু কয়টা অড আছে, কয়টা ইভেন আছে, জি স্যার। কয়টা অমুক আছে, কয়টা তমুক আছে, এভাবে একটা করতে বলছিলাম। জি স্যার। হ্যাঁ, তাহলে ইফ যদি মনে করেন এখন আমাকে একটা নাম্বার দেন, নাম, দেখেন সবগুলোকে আমি কি দ্বারা ইনিশিয়ালাইজ করছি ভ্যালু, আমি প্রতিটা অড ইভেনে প্রতিটার ভ্যালু কি দ্বারা ইনিশিয়ালাইজ করছি? 0। 0 দ্বারা। তার মানে আমি Zero. কি বোঝাচ্ছি যে আমার কাছে এখন শূন্যটা আছে Number. সবগুলো, ঠিক আছে? যদি ইভেন হয় তাহলে অ্যাড করবা, আর যদি অড হয় তাহলে কিছু অ্যাড করবা। জি স্যার, এখন অনেক ইজি হয়ে যেতেছে। তখন স্যার প্রতিবার আলাদা আলাদা কাউন্টের ভেরিয়েবল না নিয়ে একবারে একটা এক জায়গায় কিচ্ছু করা লাগবে না, একটাই সব। Yes, sir. তো ব্যাপারটা কি, আমার কত কঠিন কঠিন প্রবলেম অনেক সোজা হয়ে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। আমি একটু প্রথমে আমি আপনাদেরকে যখন শুরু করছি তখন আমি আপনাদেরকে একটা আইডি এবং সিজিপি এর একটা দুটা লিস্ট দেখাইছি না? দুইটা একসাথে হ্যান্ডেল করতে আমার কষ্ট হতো, আমার একটু অনেক মানে ঝামেলা হতে পারতো, কিন্তু যদি আমি একসাথে দুটা জিনিস রেখে রেখে যাই আমার জন্য এখন অনেক বেশি ইজিয়ার না ব্যাপারটা? হ্যাঁ, হয়তো আমি করতে পারবো, বাট দিস ইজন্ট ইট ইজিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার তাহলে কি স্যার ডিকশনারিতে বেসিক্যালি আমরা নিজের মতো একটা ডেটাবেস বানাই ওটা অ্যাক্সেস করতে পারবো, তাই না স্যার? এটা হচ্ছে না, স্যার। চাই, হ্যাঁ, উইকেন মানে ভালো ওয়ার্ড বলছেন, ডেটাবেস। আমরা চাইলে খুব সুন্দর ডেটাবেস বানাতে পারবো, স্মল স্মল ডেটাবেস বানাতে পারবো যেটা কি ভ্যালু পেয়ার দিয়ে বানানো যায়। আচ্ছা, এখন আমরা কিছু রেস্ট্রিকশন নিয়ে কথা বলি যে আমার কি এর উপরে কি কি রেস্ট্রিকশন আছে, ঠিক আছে? রেস্ট্রিকশনস অন কিস, অন কি, হ্যাঁ। প্রথম কথা হচ্ছে আমার কি কি হতে হবে, ইউনিক হতে হবে, তাই না? যদি ইউনিক স্যার। না হয় তাহলে তো ওভাররাইড করে ফেলবে। এটাকে আমি বুঝাতে পারছি? জি স্যার। আর একটা হচ্ছে আমার এটা কি ইমিউটেবল হতে হবে, আমার কি মিউটেবল হওয়া যাবে না। এটার কারণ হচ্ছে হ্যাশ ফাংশন। হ্যাশ ফাংশন আমরা পরে পড়বো, বাট জাস্ট মাথায় রাখার জন্য বললাম আমার কি কে অবশ্যই ইমিউটেবল হতে হবে, তার মানে হচ্ছে কি মডিফাই যাতে না হয়। তাহলে আমরা কি 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 হতে পারে, ইন্ট হতে পারে, ফ্লোট হতে পারে, তারপরে স্ট্রিং হতে পারে, বুলিয়ান হতে পারে, তারপর আর কি হতে পারে, টুপল হতে পারে, পারে। লিস্ট কি হবে? না স্যার, না, স্যার। লিস্ট মিউটেবল। স্যার মনে আছে আমি আপনাদেরকে বলছিলাম যে টুপল আমরা সামনে ডিকশনারিতে ইউজ করব?
জি স্যার। এখন এখানে সুবিধা কি, টুপল ইউজ করার সুবিধা কি? এখন চিন্তা করে দেখান তো এমন অনেক কি হতে পারে না যে কিটা 3-4টা ভ্যালু নিয়ে কি হয়? জি স্যার, তাহলে 3-4টা ইয়ার জন্য মনে করেন- স্যার আমরা একটা ভ্যালু দিতে পারবো না স্যার। মনে করেন আমি আপনাদের এক্সাম্পল দেই যে আমি 3-4টা ক্যাটাগরি বানাবো, ঠিক আছে? ক্যাটাগরি গুলোর নাম হচ্ছে 4 ফিট, একটা ছেলে দূরে ছেলের জন্য দুটো ক্যাটাগরি বানাবো তাদের হাইট দিয়ে, 4 ফিট 4 ফিট দুজনে দেখা যাচ্ছে 4 ফিট। এখন আমি বলতে পারি 4 ফিট অফ ক্লাস 5, 4 ফিট অফ ক্লাস 7। তো আমি আরো একটা অ্যাট্রিবিউট মানে আরো একটা কি অ্যাড করে এটা কম্পোজিট কি বানাইছি, এটার কারণে কি আমি আরো বেশি পরিমাণ আমার কম্বিনেশন বানাতে পারবো না? একটা ভ্যালু দিয়ে যতগুলো কম্বিনেশন বানানো যায়, দুটা ভ্যালু দিয়ে আরো অনেক বেশি কম্বিনেশন বানানো যায় না? জি স্যার। আমি কি ব্যাপারটা বুঝতে পারছি যে কেন কম্পোজিট কি দরকার হতে পারে? যখন দেখবেন যে ক্যাটাগরি সেম হয়ে যাচ্ছে সবার মধ্যে, তখন আমরা অন্য একটা অ্যাট্রিবিউট অ্যাড করে ক্যাটাগরিকে ডিফারেন্ট করার চেষ্টা করি না? জি স্যার, যেমন স্যার একই সেকশন মানে দুই সেকশনে একই নামের স্যার একটা দুইজন থাকতে এক্সাম্পল পারে। দিলে ভালো। এক্সাম্পল হচ্ছে মনে করেন সেক্ষেত্রে যে আমাদেরকে যদি আপনি বলেন যে দুনিয়ার বাঙালিদের মধ্যে মনে করেন আপনি ক্যাটাগরি করবেন, ঠিক আছে? এখন সবগুলো যদি বাঙালি বলে আপনি ক্যাটাগরি করেন তাহলে কোনো ক্যাটাগরি করতে পারবেন? না স্যার। তাহলে যদি আপনি বাঙালির সাথে জেন্ডার ইউজ করেন তাহলে আপনি দুটো ক্যাটাগরি করতে পারবেন, বাঙালি ছেলে বাঙালি মেয়ে, আরো আরেকটা হতে পারে বাঙালি হচ্ছে ট্রান্স, অনেক কিছু হতে পারে না? জি স্যার। আরো যদি দেন আরো বেশি বাড়বে। তার মানে হচ্ছে আমি যত বেশি কি দিব আমার তত বেশি কি হবে? ক্যাটাগরি। ক্লাসিফিকেশন বাড়বে আর। মানে আমার যদি সিমিলারিটিস হয়ে যায় কি এর মধ্যে, সেই সিমিলারিটি গুলো আমি অ্যাভয়েড করতে পারবো, হ্যাঁ স্যার, ততটা ইউনিক হবে। ইউনিকনেস বাড়াতে পারবো। তো এটার জন্য আমার যেহেতু এটা একটা কি কি আমি পরিবর্তন করি, কি এর ভিতরে জিনিসপত্রকে আমি পরিবর্তন করি, আমি কি ইটসেলফ পুরোটাকে চেঞ্জ করে দিতে পারি, 4-7 কে পুরোটা চেঞ্জ করে দিতে পারি, কিন্তু 4 এর ভিতরে 7টাকে আমি চেঞ্জ করব? আমি তো প্রথমেই বলছি এর টোটাল জিনিসটাই হচ্ছে একটা অবজেক্ট। তো এই জন্য আমি টুপল ইউজ করি, কেন টুপল নিজে চেঞ্জ হয় না। তো আমি এনশিওর করতে পারবো যে অ্যাক্সিডেন্টলি আমার কি ভিতরে কি এর ভিতরে পরিবর্তন হয়ে যাবে না, টুপল এটা এনশিওর করবে, তাই না? ব্যাপারটা আমি এভাবে বোঝানোর চেষ্টা করি। মনে করেন আমার একটা কি হচ্ছে 215, হ্যাঁ, মানে 2 মানে মনে করেন যে 2-1, মনে করেন কোঅর্ডিনেট 2 মানে ল্যাটিটিউড 2 লঙ্গিটিউড 1 ধরলাম ফর এক্সাম্পল, ঠিক আছে? আর ল্যাটিটিউড 2 লঙ্গিটিউড 1। এই আমি এখন ল্যাটিটিউড লঙ্গিটিউড মিলে কি আমার একটা কি না? আমি হ্যাঁ, যদি স্যার। বলি যে একটা কোঅর্ডিনেট Yes, sir. ল্যাটিটিউড লঙ্গিটিউড মিলেই তো আমার এটা কি। এখন কোনটাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি যে আমার ল্যাটিটিউডের ভিতরের ভ্যালুগুলোই চেঞ্জ হয়ে যাবে? স্যার প্রথমটাতে। লিস্টে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। আমি তো ল্যাটিটিউডের ভিতরের ভ্যালুগুলো চেঞ্জ করি না, তাই না? আমি পুরো ল্যাটিটিউড আমি পুরো কোঅর্ডিনেটটা চেঞ্জ করে দিতে পারি, কিন্তু ভিতরে 2 এর সাথে 1 এর যে ম্যাপিংটা সেটা তো আমি নষ্ট করতে চাই না, চাই আমি পুরো Yes, sir. চাইলে 2-1টাই বাদ দিয়ে দিব, কোনো সমস্যা নেই, কিন্তু ভিতরে 2 এর সাথে 1 এর যে একটা ম্যাচিং আছে সেটা আমি চেঞ্জ করতে চাই না। তো এই ধরনের অ্যাক্সিডেন্ট যাতে না হয় যে অ্যাক্সিডেন্টালি আমি চেঞ্জ করে ফেলবো, এমন ধরনের যাতে প্রবলেম না হয় সেই জন্য কি হিসেবে টুপল ইজ এ ভেরি গুড অপশন, তাই না? জি স্যার। এবং মানে স্যার আমরা পেয়ারের পেয়ার হোক, 3টা হোক, 4টা হোক, 5টা হোক, ডাজন্ট ম্যাটার। আমি কোশ্চেনটা বুঝতে পারিনি, আপনি একটু বলবেন কেটে গেছে? না স্যার, মানে বলতেছেন যে মানে ভিতরে কোনো চেঞ্জ আনতে চাই না, বাট ইন আদারওয়াইজ মানে আমি ফুল অবজেক্টটা পুরোটা চেঞ্জ চেঞ্জ করতে করলে পারবো। আমার কোনো সমস্যা নেই, ভিতরে চেঞ্জ আনতে আমি চাই না, রাইট? ওইটাই, ওই জন্য আমি টুপল ইউজ করব, কারণ হচ্ছে অ্যাক্সিডেন্টালিও আমার প্রোগ্রাম টুপলকে চেঞ্জ করতে পারবে না। মনে করেন কোডে ভুল হয় না অনেক জায়গায়, কোনোভাবে মনে করেন আমি কোনোভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, ওই চেঞ্জটা আটকাবে কে? টুপল। এবং টুপল যেহেতু ইমিউটেবল, এটা হ্যাশ তৈরি করা যায়। মিউটেবল অবজেক্টের হ্যাশ হয় না, ইমিউটেবল হতে হয় হ্যাশ হওয়ার জন্য।
সো আমার কি হিসেবে কি লাগবে, ইমিউটেবল অবজেক্টস গুলো লাগবে। আমরা মিউটেবল দিয়ে কি বানাতে পারবো না। এনি কোয়েশ্চেন? স্যার টুপলের ভ্যালুগুলো তো চেঞ্জ করতে পারবো নরমালি না? টুপলের ভ্যালু চেঞ্জ করা যায় না। হ্যাশটা সম্পর্কে একটু আমি হ্যাশ নিয়ে আপনাদেরকে বার্ডেন করতে চাচ্ছি না এখন। হ্যাশ টেবিল ইউজ করা হয়। হ্যাশ হচ্ছে ইস কাইন্ড অফ এ কি, ইউনিকনেস বাড়ানোর জন্য, বাট আমি চাচ্ছি না ওটা নিয়ে আপনাকে বার্ডেন করতে এখন। স্যার হ্যাশ 256 একটা ইয়ে আছে বিভিন্ন। এটা আপনারা অ্যালগরিদমে পড়বেন। এতটুকু পর্যন্ত যা পড়িয়েছি, কি মডিফিকেশন থেকে শুরু করে যা কিছু, কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারেন। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার। তাহলে মানে মোদ্দা কথা কি দাঁড়ালো, আমি কি করতে পারবো আর কি করতে পারবো না? স্যার কিটা চেঞ্জ করতে পারবো না, বাট ভ্যালুটা চেঞ্জ করতে পারবো। মানে ভ্যালু যাই হোক, ভ্যালুর উপরে মোটামুটি কোনো রেস্ট্রিকশনস নাই। কি এর উপরে কিছু রেস্ট্রিকশন আছে। রেস্ট্রিকশন গুলো কি কি আমার ইমিউটেবল হতে হবে, মিউটেবল হতে পারবে না। তার মানে এটা হবে না স্যার। যদি আমি দেই, দেখেন কি আছে, আনহ্যাশেবল টাইপ হবে না। আর এটাকে যদি আমি লিস্ট করে দেই, সরি লিস্ট না, টুপল করে দেই, তাহলে ফাইন। আমি ক্লিয়ার? স্যার আমরা কি স্যার 1,2,3 মানে টুপল না করে ভ্যালু রাখতে পারবো? 1,2,3 মানে দুইটা একসাথে মানে মানে স্যার টুপল না করে জাস্ট দুইটা। না না, তাহলে তো দুটা কি হয়ে, দুটা আলাদা আলাদা কি হচ্ছে। টুপল এটাকে আমি একটা করছি, দুটা মিলে। ওকে। আচ্ছা, এখন আমরা কিছু অপারেটর নিয়ে কথা বলি, যেমন ইন অপারেটর। হ্যাঁ, তো যদি আমার একটা ডিকশনারি এমন থাকে, তাহলে ইন অপারেটর ওটার উপর আমি ইউজ করতে পারবো। তো আমি যদি জিজ্ঞেস করি যে আমার কোনো কি আছে কিনা, হ্যাঁ, তো আলফা আছে কিনা, আলফা ইন, আলফা না, বললাম এখানে অনেকগুলো হয়ে গেছে, একটু কমাই। তো আলফা ইন var, আমরা রেজাল্ট পাবো কি? ট্রু। নট ইন যদি লিখি, তাহলে ফলস। আমরা ইন নট ইন এই দুটো জিনিস আমরা চাইলে ইউজ করতে পারবো কি আছে কিনা ওটা মানে ইন দিয়ে দেখতে পারবো না? মেম্বারশিপ অপারেটর হিসেবে। তাহলে ভ্যালুগুলো তো মানে ইন দিয়ে দেখতে পারবো না? না স্যার, না না, এই ভ্যালু আছে কিনা ভ্যালুগুলো ইন দিয়ে দেখতে হলে আমার সবগুলো ভ্যালুকে আলাদা নিয়ে এসে দেখতে হবে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস আরেকটু দেখাই, যে ইনের আরেকটা ভালো মানে ইউজ আমি দেখাচ্ছি। আমি আপনাদেরকে বলছিলাম না যে এটাকে বলছি যে যদি কিটা না থাকে ভিতরে, মনে করেন আমি এমন একটা কিকে অ্যাক্সেস করতে চাচ্ছি যে কিটা নাই, তাহলে আমাকে একটা এরর শো করবে। মনে করেন সামথিং এটা এটা নাই, আমাকে এরর শো করবে, ঠিক আছে? তাহলে আমি তো অ্যাক্সেস করার আগে জানি না যে ভিতরে আছে কি নাই, জানি? যাতে এরর শো না করে, এটাকে আমাকে চাইলে আমি এভাবে হ্যান্ডেল করতে পারি, ইফ সামথিং ইন var, তবেই তুমি আমাকে ওটা দাও, আদারওয়াইজ ফাইন। আমার হচ্ছে আমি থাকলেই অ্যাক্সেস করব, আমার আর এরর উঠবে না। উঠবে না না স্যার। স্যার। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা, কি বোঝাতে মানে কি বোঝাতে যাচ্ছি? মানে এটা কখনই অ্যাক্সেস করার চেষ্টা করবে, মানে ব্যাপারটা প্রথম কথা হচ্ছে যদি একটা কি না থাকে, আমি যদি অ্যাক্সেস করতে চাই এরর মানে শো করবে। হ্যাঁ, তাহলে আমি কিভাবে করব? কারণ হচ্ছে আমি তো আগে থেকে জানি না জিনিসটা আছে কিনা। তো এই জন্য আমি যেটা করবো, প্রথমে চেক করে নেবো যে কিটা
আমার আছে কিনা আমার ডিকশনারির মধ্যে। যদি থেকে থাকে তাহলে আমি অ্যাক্সেস করব, আদারওয়াইজ করব না। আচ্ছা, এখন হচ্ছে আমরা কিছু মেথড নিয়ে কথা বলি। তো এটা নিলাম, যদি আমার ডিকশনারিটাকে পুরোটাই খালি করে দিতে হয় তবে আমরা যেটা ইউজ করব সেটার নাম হচ্ছে ক্লিয়ার ফাংশন। ক্লিয়ার ফাংশন আমার ডিকশনারিকে পুরোটা খালি করে দেবে, ঠিক আছে? আমি কি বুঝছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন যদি মনে করেন যে কোনো মানে আমরা তো একটু আগে কি দেখছি যে একটা জিনিস না থাকলে এরর শো করে না? জি স্যার। একটা জিনিস নাই বা ওটাকে অ্যাক্সেস করতে চাচ্ছে তাহলে এরর শো করে। তো এখন দেখেন এখানে সামথিং কি আছে? না স্যার। সামথিং নাই, তাই না? তো গেট, আমি যে একটু আগে যে জিনিসটা করছি এটা এটা আপনারা গেট ইউজ করে করতে পারবেন। সো গেট যদি কিছু পায় তাহলে সেটা রিটার্ন করবে, ভ্যালুটা রিটার্ন করবে, আর যদি না পায় নাম রিটার্ন করবে। এম আই ক্লিয়ার? জি স্যার। সেখানে আমি Yes, যদি sir. আলফা দিয়ে কি পাবো? 2.3 তার মানে হচ্ছে ওই যে ইনে যে আমি একটা সুন্দর করে গুছিয়ে এটা কাজ করছি না, ওই কাজটা এখানে করবে, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আমরা একটা কাজে চলে আসি। মনে করেন এখন আমি এই ভারে যতগুলো কি আছে সবগুলো পেতে চাই, আমি বলবো হচ্ছে var ডট কিস। দেখেন আমি সবগুলো কি পেয়ে গেছি। যদি আমি এখন এগুলোকে অ্যাক্সেস করতে চাই, এগুলোকে লিস্ট করে আমি যা ইচ্ছে করতে পারবো, বুঝছি? সবগুলো কি চলে আসছে না আমার কাছে? জি স্যার। তো যদি আমি সবগুলো ভ্যালু চাই তাহলে var ডট ভ্যালু, সকল ভ্যালু চলে আসছে। এখন যদি আমি সবগুলো আইটেম চাই, মানে এই যে কি ভ্যালু পেয়ার এই সবগুলোকে টুপল আকারে আমাকে দিবে, তবে আমি কি দিব? আইটেম। দেখেন সবগুলো টুপল আকারে আসছে না? জি স্যার। জি তো স্যার। কিস, ভ্যালিউস এবং আইটেমস এই তিনটার প্রতি কোনো কোশ্চেন থাকলে করেন। আমরা কি তাহলে কি গুলোকে জাস্ট একটা লিস্টে নিয়ে তারপর লিস্ট দিয়ে ট্রাভার্স করলে এরপর এখন ভ্যালু লিস্ট গুলো, দিয়ে যা ইচ্ছা করতে পারেন আপনি, তারপর কি মানে ভ্যালু আপনি গুলো যদি আমরা আলাদা আলাদা করে চান এভাবে পেতে পারেন, জি ঠিক আছে? স্যার। এখন 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 আসবে হচ্ছে কিভাবে আমি আইটারেট করব। মনে করেন আমার কাছে একটা ডিকশনারি আছে, এটাকে আমি আইটারেট করতে চাই। সো আমি কিভাবে করতে পারি যে কি ফর কি ইন var ডট কিস, আমাকে কি পাবো এখান থেকে? স্যার কি কিজ গুলো পাবো আর কি কি গুলো পাবো। সো দেখেন প্রতিটা কি দিয়ে আমি প্রিন্ট করে দিলাম ডেটা 2.300। am I clear? জি স্যার। আর যদি আমি প্রতিটা আইটেমস নেই, কারণ আইটেমস দিতে আমি প্রিন্ট করতে পারবো না, আমি আইটেমস গুলোকে দেখতে তো পারবো। তো প্রতিটা আইটেম চলে আসলো, এটা দ্বারা আমি কি পাই? উপরটা দিয়ে আমি কি পাচ্ছি, এটা দিয়ে আমি আইটেম পাচ্ছি। আর যদি ভ্যালু গুলো চাই তাহলে আমরা কি বুঝতে পারছি কিভাবে আমরা কাজগুলো করব? জি স্যার। তো এতক্ষণ পর্যন্ত যা পড়িয়েছি, কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন।
আমরা কি ডিকশনারিটা ইউজ করব যে কাউন্টারের প্রবলেমগুলো ইজিলি করতে পারবো, রাইট স্যার? খুব ইজিলি করতে পারবো আমরা। আচ্ছা স্যার, ডিকশনারি কি স্যার, আচ্ছা না স্যার, এটা তো ইমিউটেবল, সর্ট করা যাবে না, রাইট স্যার? মানে ভ্যালু অনুযায়ী সর্ট করা যাবে ডিকশনারি? না, ওভাবে তো আমি একটু দেখি, এটা আমি শিওর না অ্যাকচুয়ালি। ভালো কথা বলছেন। না, আলাদা করে সলভ করা তো ইজি, কিন্তু ডিকশনারি স্যার লিস্ট করে নিয়ে তারপর তো মনে হয় করা যাবে না। তারপর তো ইজিলি করা যাবে, কিন্তু ডিরেক্টলি করা যাবে কিনা সেটা আমি জানি না, একটু দেখে বলি। ডিরেক্ট কোনো অপশন নাই, কাজ করে করে করতে হবে। আচ্ছা স্যার, কি আর ভ্যালু কি সলভ করা যাবে, লাইক ফর এভরি কি পেয়ার? সোয়াপ করতে চাচ্ছেন? জি স্যার। ওকে, তখন ঝামেলা হতে পারে কিছুটা। ঝামেলাটা আমি বুঝাই কি ঝামেলা হবে। মনে করেন আমার কাছে একটা ডিকশনারি আছে, হ্যাঁ, ডিকশনারিটার নাম হচ্ছে এরকম এ 1 1 এ, এরকম ডিকশনারি সর্ট করলে কি কি হবে বুঝতে পারছেন? জি স্যার। একই কিন্তু, বাট আপনি চাইলে সলভ করবেন কিভাবে আমি দেখা দিচ্ছি। বাট এ তো কি, আমার ভ্যালু হচ্ছে var এ, var কি, ঠিক আছে? তাহলে আমি কি করতে যাচ্ছি, আমি করতে যাচ্ছি হচ্ছে আর ভ্যালু কি, এটা, তাই না? কি ভ্যালুকে ভ্যালু কি করবো? জি স্যার। আর এখানে কোনো একটু কাজ আসবে না, আমি একটা সরাই দিই। দেখেন এ ওয়ান থেকে গেছে ওয়ানে চলে গেছে, আমাকে রিমুভও করতে হবে। তো রিমুভ কিভাবে করে দেখা দিচ্ছি। স্যার যখন স্যার অনেকগুলা থাকে তখন তো স্যার এ1 ওয়ানে, কারেক্ট? জি স্যার। এটাকে একটা ফাংশন করে নেবেন, ফাংশন করে ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। আচ্ছা, তো আমরা একটু দেখাই দিলাম যে কিভাবে একটা কিভাবে রিমুভ করতে হয়। তো আমরা দেখি কিভাবে আমরা ডিকশনারি থেকে রিমুভ করতে পারি। তো ডিকশনারি থেকে রিমুভ করার ওয়ে হচ্ছে পপ, ঠিক আছে? তো পপ কি করবে, পপ মনে করেন আমি বললাম 42 কি মানে সম্বলিত যে ভ্যালুটা আছে সে কি ভ্যালুকে একটা সরে যাক, ডিলিট হয়ে যাক। তো আমি চাইলে এটা এভাবে করতে স্যার পারি। পপ করলে কি কিটাই মেনশন করে দিতে হবে, তাই না? কি? মানে পপ করলে কিটা মেনশন করে দিতে হবে। হ্যাঁ, কিটা মেনশন করে দিতে হবে এবং সে কি রিটার্ন করবে, ভ্যালুটা রিটার্ন করে দেবে। ঠিক
ঠিক আছে, দেখেন সে 42 কে রিমুভ করলো, ভ্যালুটা ব্যাক পেলো, এবং দেখেন নতুন এখন আর এই যে ডিকশনারিতে বেটা নাই, মানে 42 নাই। স্যার এখানে একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ। স্যার আইডি দেখে বোঝা যাচ্ছে মানে var সেমই আছে, কোনো নতুন ডিকশনারি ক্রিয়েট হয়নি, বাট এখানে চেঞ্জ আসছে। স্যার হ্যাঁ, এটা change কিভাবে হলো? এটা তো মানে মিউটেবল, মিউটেবল তো এমন মানে চেঞ্জ করা যায় তো? এটা কি মানে নতুন একটা ডিকশনারি তৈরি হবে, ওইটা যে না সেম না, নতুন জায়গায়? ডিকশনারি তৈরি হয়নি, সেম ডিকশনারিতেই কাজ হয়েছে, সেম ডিকশনারি, লিস্টের মতো। ও সরি স্যার, আমি মানে কনফিউজ হয়ে গেছি। ডিসেবল ডিকশনারিতে মিউটেবল। আচ্ছা, এখন আরেকটা ফাংশন আছে, ফাংশনের নাম হচ্ছে পপ আইটেম। ঠিক আছে, পপ আইটেম করবে কি, দেখেন পপ আইটেম কি করছে বলেন তো? শেষটা সরাই দিছে না? জি স্যার। এখন আমি আরেকবার যদি কাজটা করি, এখন আরো শেষ থেকে সরাই, মানে শেষ থেকে সরাতে থাকবে সে, বুঝতে পারছি? জি স্যার। বাট এমটি হয়ে গেলে, যদি মনে করেন ডিকশনারিটা এমটি, তাও আপনি পপ আইটেম দিয়েছেন, তাহলে তো অবশ্যই এক্সেপশন থ্রো করবে, মাথায় রাখবেন। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এখন আমরা দেখবো হচ্ছে মার্জিং, কিভাবে আমি দুটো ডিকশনারিকে মার্জ করতে পারবো। মনে করেন আমার কাছে একটা ডিকশনারি আছে var, ডিকশনারিটা হচ্ছে মনে করেন যে আলফা 1 বেটা 20, আরেকটা ডিকশনারি হচ্ছে another var, বললাম ডেল্টা 100। ঠিক আছে, এখন মনে করেন যদি আমি চাই যে, প্রথমে এগুলো একটু প্রিন্ট করে দেই, এই দুটো ডিকশনারি মার্জ হয়ে যাক, তাহলে আমি কি করবো, var ডট আপডেট another var। ঠিক আছে, এখন এখানে চিন্তা করে দেখেন যে দুটো অপশন হতে পারে, এখানে কিন্তু দুটো অপশন হতে পারে। একটা হচ্ছে যে আমার যে অ্যানাদার ভারে যে কিটা আছে সেটা ডাজ নট এক্সিস্ট ইন var, তার মানে হচ্ছে অ্যানাদার ভারের কোনো কি বারে এক্সিস্ট করে না, এটা একটা অপশন হতে পারে না? আর আরেকটা অপশন কি হতে পারে, অ্যানাদার ভারের কি এক্সিস্ট করে। জি স্যার। এই দূরে ছাড়া কোনো অপশন আছে আর? না স্যার। এটাই অপশন। ঠিক আছে, তো কি হবে, এই প্রথম অপশনটা হচ্ছে কি, যে দেখেন এক্সিস্ট করে না, তাহলে তো নরমালি দুটো মার্জ হয়ে যাবে, কোনো প্রবলেম নাই, আছে? না স্যার। আচ্ছা, তো আমরা দেখি, প্রিন্ট করতে হবে। মার্জটা কার সাথে হলো এবং কোথায় হলো? মার্জটা কিন্তু যেটাকে আমি মানে যেটাকে অবজেক্ট ধরে আমি কাজ করছি সেটার মধ্যে কিন্তু মার্জ হয়েছে, তাই না? দেখুন তো জি, স্যার। ডেলটা বারে চলে আসছে কিনা। var এর শেষে চলে আসছে। জি স্যার। গুড। এখন মনে করেন যে আমি নতুন আরেকটা ডিকশনারি নিব, আদার, এই ডিকশনারির মধ্যে মনে করেন আলফা অলরেডি আছে উইথ এ ডিফারেন্ট ভ্যালু, তাহলে কি হবে? এনি আইডিয়া?
ভ্যালুটা আপডেট হয়ে যাবে। আলফা ভ্যালু আপডেট হয়ে যাবে, সিম্পল আছে। দেখেন তো আলফা কত ছিল এর আগে? 1 ছিল 500 হয়ে গেছে। 500 হয়ে গেছে। তার মানে হচ্ছে যদি ভ্যালু না থাকে তাহলে তো নর্মালি মার্জ হবে, আর যদি যার মধ্যে আমি অ্যাড করতে চাচ্ছি তার মধ্যে যদি আমি যাকে অ্যাড করতে চাচ্ছি সেই ডিকশনারি কিছু থেকে থাকে তাহলে আপডেট হয়ে যাবে। কোনো কোয়েশ্চেন? এটা ওই আগেরটার মতোই না স্যার, যে কি যদি থাকে তাহলে মানে হ্যাঁ, জাস্ট আপডেট এটা হয়ে হচ্ছে জাস্ট নিজেই রিপিটেটিভলি করে দিচ্ছে। গেছে। বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা ভাবে এই কাজটা করা যায়। আমি তো ডিকশনারি অ্যাড করছি তাই না? আমি কিন্তু লিস্ট অফ টুপলো মানে কি ভ্যালু পেয়ারের টুপলো কিন্তু অ্যাড করতে পারবো। মনে করেন 1 2, মনে করেন আসিফ 2, মনে করেন আলফা, আলফা না সিগমা 10। গামা টু সিগমা 10। এটা কি? এটা হচ্ছে পেয়ার টুপলের লিস্ট না? এটা বুঝতে পারছি জিনিসটা কি? এখানে দেখেন, এখানে লিস্টের মধ্যে কি কি আছে? পেয়ার টুপল না খালি? জি স্যার। পেয়ার টুপল মানে প্রথমটাকে কি ধরতেছে, পরেরটাকে আমি ভ্যালু ধরবো। তো আমি চাইলে এইগুলোও অ্যাড করতে পারবো, এটাও পারমিশন আছে। এখানে অ্যাড হয়েছে না? সো এটাকে অটোমেটিক্যালি আর কি বুঝে নিচ্ছে যে টুপলের এভাবে হ্যাঁ, কি ভ্যালু মানে আছে। সে তো বুঝে নিছে যে টুপল মানে কি। টুপল মানে হচ্ছে দুইটা জিনিস আছে, মানে পেয়ার টুপল মানে তো দুটো জিনিস আছে, আর দুটো জিনিস থাকা মানে প্রথমটাকে আমি কি ধরতে পারি, পরেরটাকে আমি ভ্যালু ধরতে পারি। ওকে ফাইন। বুঝতে পারছি। আরেকটা ভাবে করা যাবে, এটা ছিল হচ্ছে লিস্ট অফ পেয়ার টুপল, ঠিক আছে? আরেকটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। আমি চাইলে এভাবে অ্যাড করতে পারি। মনে করেন CSE 211 সেশন 3, CSE 101 সেকশন 4। তো দেখেন, সো CSE 211 এবং CSE 101 কে তারা কি হিসেবে ধরবে, আর ইকুয়ালি যা আছে তাকে ভ্যালু হিসেবে ধরবে। তো দেখেন, বুঝতে পারছেন? তো আমরা কি ভ্যালু পেয়ার মানে কি কিওয়ার্ড আর্গুমেন্ট দিয়েও কিন্তু আমরা কাজটা করতে পারি। তো আমরা কিভাবে কিভাবে আপডেট করতে পারি? একটা লিস্টের সাথে, একটা ডিকশনারির সাথে একটা ডিকশনারি। 2, একটা ডিকশনারির সাথে আরেকটা একটা লিস্ট অফ টুপল মানে পেয়ার টুপল। আর আরেকটা হচ্ছে একটা ডিকশনারির সাথে কিওয়ার্ড দিয়ে আমি তিনটা কাজ করতে পারি। তো এই তিন ভাবে আমি চাইলে আমার একটা ডিকশনারির সাথে অন্য একটা বাঞ্চ কিছু একটা আমি যোগ করতে পারি। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। এনি কোয়েশ্চেন টিল নাও? হ্যাঁ, এটা হয়তো কোনো ইউজ মানে তেমন দরকার পড়বে না, বাট আপডেটে কি ধরেন স্যার var ডট আপডেট var এটা কি পসিবল হবে? কোনটা? var ডট আপডেট var মানে যে ডিকশনারিটা আছে ওইটার মধ্যে আবার আপডেট করব। হ্যাঁ, মানে কোনো এরর আসবে না, রাইট স্যার? এরর তো আসবে না, এটা তো মানে ভুল তো কিছু না। কিন্তু Okay, সমস্যা sir. হচ্ছে যে মানে নিজের সাথে নিজেকে অ্যাড করলে ওটাই থাকবে। জি স্যার, ইউজলেস কোনো কাজের না। হ্যাঁ, আচ্ছা, so this is all about dictionary. If you have anything to ask regarding this, please ask. আমরা একটা ডিকশনারি একটা প্রবলেম করি, চলেন।
স্যার অ্যাসাইনমেন্টে একটা সমস্যা এরকম ছিল যে বলেন। মানে আহ, 10টা নাম নিব, তারপর ফার্স্ট নেম অনুযায়ী এন্ড Take লাস্ট নেম অনুযায়ী 10 numbers নাম স্যার, from নাম নেম। names জি স্যার। names from the user 10 না 5 দিই, the user and লাস্ট নেম এন্ড ফার্স্ট নেম অনুযায়ী সর্ট করব। sort them according to, এটা তো সময় লাগবে আমার করতে। এটা হচ্ছে লেক্সিওগ্রাফিক্যাল সর্টিং। হ্যাঁ, এটা করাতে আমার একটু সময় লাগবে, তো আমি আহ, সুযোগ পেলে এটা করা যাবে। ঠিক আছে স্যার। আচ্ছা, তো ডিকশনারি নিয়ে কোনো কোশ্চেন আছে? নো স্যার। ডিকশনারি বুঝছি। জি স্যার। তো কি মনে হয় ডিকশনারি কি ইউজফুল নাকি ইউজফুল না? স্যার ইউজফুল স্যার। ডিকশনারি অনেক বেশি ইউজফুল, আমি অনেক বেশি ডিকশনারি ইউজ করি, খুব ভালো একটা জিনিস। এখন মনে করেন আমার কাছে ধরলাম একশোটা র্যান্ডম নাম্বার আছে, র্যান্ডম স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, একটা কিতে কি মাল্টিপল ভ্যালু স্টোর করা যায়? কোথা থেকে? মানে ডিকশনারি থেকে একটা কিতে স্যার মাল্টিপল ভ্যালু স্টোর করা যায়? লিস্ট দিয়ে করতে পারবেন। ওকে স্যার। আচ্ছা, তো ধরেন আমি এখানে কিছু ভ্যালু নিলাম, র্যান্ডম নাম্বার 0 থেকে 100 পর্যন্ত, মানে 100 আগ পর্যন্ত, ঠিক আছে? এখন ধরেন আমি চাই হচ্ছে এটার একটা ফ্রিকোয়েন্সি লেভেল বানাতে, যে কি কি ভ্যালু আছে, কয়টা আছে। তো এটা কি আমি ডিকশনারির মাধ্যমে ভালো করে করতে পারবো? জি স্যার। কিভাবে করতে পারি দেখি। ফর এক্স ইন var, ঠিক আছে, if x not in my dictionary, তাহলে কি করব? মাই ডিকশনারি এক্স ইকুয়াল টু 1, কারণ হচ্ছে একবারও নাই, মানে এখনো একবার আমি এনকাউন্টার করি নাই, তার মানে যে এখন আমি একবার এনকাউন্টার, মানে এর আগে কিন্তু আমি একবার এনকাউন্টার করি নাই। তো যেহেতু এখন আমি একবার এনকাউন্টার করলাম, তো তার সংখ্যা কয়টা কয়টা পাইছি আমি? একটা পাইছি, এটাকে আমি বুঝছি। জি স্যার। আর যদি অলরেডি থেকে থাকে, সরি, হ্যাঁ, যদি অলরেডি থেকে থাকে তাহলে কি করব? ক্লাসিক্যাল ওয়ান। তো যদি আমি এখন ডিকশনারিটা প্রিন্ট করি,
তো ব্যাপারটা বুঝতে পারছেন? আমি একটু এটা কমাই দিই, এটা মনে করেন 20। তো দেখেন 15 কবার পাইছি 4 বার, 12 কবার পাইছি 5 বার, 13 কবার পাইছি 6 বার, 20 কবার পাইছি 5 বার। তো এভাবে কোনটা কয়বার আছে আমি এভাবে সুন্দর করে বলতে পারবো। আমি ক্লিয়ার? জি স্যার। খুব ইজিলি জিনিসটা করতে পারলাম না? জি স্যার, আগের মতো কি এতবার ট্রাভার্স করা লাগে না। হ্যাঁ, খুবই ইজিলি জিনিসপত্রগুলো করা যাচ্ছে। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল। এইটা এটা এই প্রশ্নটার এটার প্রশ্ন কি? এটার প্রশ্ন হচ্ছে যে আমি যদি আপনাকে কতগুলো নাম্বার দেই, কোন নাম্বারটা কয়বার আছে আমাকে বলেন। তো এই অ্যালগরিদমটা, এই প্রোগ্রামটা আমাকে বলবে যে কোন নাম্বারটা কয়বার আছে। Am I clear? জি স্যার। So any confusion regarding dictionary? হ্যালো স্যার। সবাই বুঝতে পারছে ডিকশনারি? আপনার তো অনেক ভালো ভালো বুঝেন, কোনো প্রশ্ন নাই, আসলে কোনো প্রশ্ন নেই। আজকে তো অপশনাল পড়াচ্ছি, তাও প্রশ্ন নেই। স্যার ডিকশনারি ইউজ কি কাউন্টার হিসেবে নাকি আরো মানে কয়টা মানে হিউজ অনেক ইউজ কিছু আছে? আছে, অনেক কিছু। ফর এক্সাম্পল আপনার কাউন্টার তো একটা আছে। আরেকটা ডিকশনারি ইউজ করতে পারি হচ্ছে, মনে করেন আমার কাছে অনেকগুলো ভ্যালু, অনেকগুলো জিনিসপত্র আছে, আমি সর্ট করে বের করতে চাই না। হ্যাঁ, মনে করেন আমি খুঁজতে চাই না যে জিনিসটা ভ্যালু কি। ঠিক আছে, মনে করেন যে এখানে আমার কাছে মনে করেন 1000টা নাম্বার আছে। ঠিক আছে, 1000টা মনে করেন নাম্বার আছে, এবং 1000টা নাম্বারের মনে করেন করসপন্ডিং আমার মানে করসপন্ডিং 1000টা ভ্যালু আছে। ঠিক আছে, তো আমার নর্মালি কি করতে হবে, যদি মনে করেন পুরো একটা স্পেসিফিক নাম্বারকে আমি খুঁজে বের করতে চাই, আমাকে নর্মালি কি করতে হবে? প্রথমে এখান থেকে ওটাকে সার্চ করতে হবে, তাই না? জি মানে স্যার। মানে কোন একটা নাম্বারের ভ্যালু যদি খুঁজে পেতে চাই, এখান থেকে প্রথমে নাম্বারটাকে সার্চ করতে হবে, নাম্বারটা তারপরে আমাকে ইন্ডেক্স নিতে হবে। ঠিক আছে, ইন্ডেক্স নিয়ে এখানে আমাকে আবার পুরোটাতে আবার দেখতে হবে। ইন্ডেক্স দিয়ে বের করতে হবে। তার মানে হচ্ছে আমার এখানে খরচ বেশি লাগতেছে। আপনারা যখন মানে অ্যালগরিদমে এই যে ডিকশনারিটা পড়বেন, এই ডিকশনারিটা অ্যাকচুয়ালি হ্যাশ টেবিলের একটা ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, আপনারা যখন হ্যাশ টেবিল পড়বেন, তখন আপনারা যখন অ্যালগরিদমে যাবেন, তখন ব্যাপারটা বুঝতে পারবেন যে এখানে মানে এখানে সুবিধাটা হচ্ছে স্পিডে। এটা ডিকশনারি অনেক টাইম ফাস্টার। কনজিউমিং না স্যার? হ্যাঁ, এই যে ডিকশনারি অনেক ফাস্টার। এই সার্চিং ইন্ডেক্সিং করার থেকে ডিকশনারি খুব ভালো, খুবই ফাস্ট ওয়েতে আমাকে সলিউশন দিবে ইউজিং হ্যাশ। এটা আমরা অ্যালগরিদমে পড়বো। এই স্পিডের ব্যাপারগুলো আমরা পরে পড়বো, আপাতত আমরা সলিউশন গুলো চিন্তা করি। এটা একটা খুব বড় হেল্প হচ্ছে ডিকশনারি থেকে আমাদের। এটাকে আমরা বুঝছি যে এটা কি? কারণ কি স্যার ইমিউটেবল যে এজন্য? না 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 না, হ্যাশের কারণে ফার্স্ট। এগুলো আমরা পরে বুঝবো, এখন হয়তো জিনিসপত্রগুলো ভাবে আসবে না, বাট আমরা বুঝবো। ওকে স্যার। আর আমার মানে অনেক কোড ছোট হয়ে যাচ্ছে, এটাও একটা ভালো সুবিধা। জি স্যার, বারবার ফর লুপ চালানো লাগতেছে না। হ্যাঁ, বারবার আমি খোঁজার জন্য কি ফর লুপ চালাবো? আমি ডিরেক্টলি একটা ডিকশনারি দিয়ে বলবো এটা এটা ভাই এটার ভ্যালু কত, আমাকে ডিরেক্টলি বলো, তো খুব ইজিলি বলে দিতে পারবে না সে। জি স্যার। কিন্তু যদি আমাকে খুঁজতে হয়, অনেক খুঁজে খুঁজে বের করতে হবে না, বারবার রিকারিং কাজ করতে হচ্ছে। আর ডিকশনারি খুব ফাস্ট সেটা করে দিতে পারে। যদি আমার একই জিনিস বারবার করতে হয়, তাহলে ওই জিনিসটার খরচ কম রাখা ভালো, তাই না? মনে করেন আমার লাইফে এমন একটা জিনিস খুব বেশি করতে হয়, সেই জিনিসটার খরচকে আমি বেশি করে রাখবো, আমার ওটার সবচেয়ে কম খরচ কেমনে হয় সেটা বের করে রাখা উচিত। কারণ হচ্ছে আমি বেশিবার করতেছি, আমি বারবার করি। তো যদি দেখেন যে আপনার এরকম জিনিসপত্র বারবার ইউজ করা হয়, তাহলে ডিকশনারি রাখাটা ভালো। কারণ হচ্ছে যেহেতু আপনি বারবার একই কাজ করতেছেন, কেন বারবার বেশি কস্ট ইনকার করবেন? ডিকশনারিতে কম খরচ করেন।
ওকে, সো এখন আমরা দেখবো হচ্ছে সেটস। সেটের ধারণাটা আমরা বুঝতে পারছি সেটটা কি। ম্যাথমেটিক্স আপনারা সেট পড়ে আসছেন যেটা, সেটাই হচ্ছে সেট। সেটের কিছু আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, সেট হচ্ছে আনঅর্ডার্ড। কোন অর্ডারে ইনসার্ট করছেন এটা ওর কাছে ম্যাটার করে না। ক্লিয়ার? সেটে ভ্যালুগুলো ইউনিক হতে হবে। সেটের এলিমেন্টস হতে হবে ইমিউটেবল, বাট সেট ক্যান বি মডিফাইড। মানে হচ্ছে মনে করেন একটা সেটের মধ্যে আমার কাছে আছে হচ্ছে 1 2 3, মানে আরেকটা মনে করেন 1 2 সামথিং থাকতে পারে। হ্যাঁ, তো আমি এখানে কোনো ভ্যালুকেই চাইলে চেঞ্জ করতে, মানে ইটসেলফকে মডিফাই করতে পারবো না, কারণ হচ্ছে তারা কি, তারা ইমিউটেবল, তাই না? 1 2 3 কে মডিফাই করতে পারবেন না স্যার। কিন্তু আপনি চাইলে এটার ভ্যালু চেঞ্জ করে আরেকটা ভ্যালু দিতে পারেন, মনে করেন 4। তার মানে সেটকে চেঞ্জ করতে পারবেন, সেটকে মডিফাই করতে পারবেন, বাট এগুলোর ভিতরে থাকা এলিমেন্ট গুলোকে মডিফাই করতে পারবেন না। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। এই তিনটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সেটের। সেট আমরা ম্যাথমেটিক্সে যেভাবে পড়ে আসছি ঠিক ওভাবেই আমরা সেটটাকে ইউজ করব। তো সেট দুই ভাবে ডিক্লেয়ার করা যায়, একটা হচ্ছে সেট ফাংশন মাধ্যমে, তো এটার ডেফিনেশনটা হচ্ছে আমার ভিতরে একটা কি দিতে হবে, আইটারেবল দিতে হবে। তো ভিতরে আমরা একটা ইটারেবল দিলে আমরা সেট ডিক্লেয়ার করতে পারবো। দাঁড়ান পার্টটা করি। আমি ক্লিয়ার? তো যদি আমি ভিতরে ইটারেবলটা এমন দেই, কি আসবে আউটপুট? 1 2 4। 1 2 4। তো যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আমি আপনাকে 100টা নাম্বার দিলাম, আমি আপনাকে অনেকগুলো নাম্বার দিলাম, ঠিক আছে, আমি আপনাকে অনেকগুলো নাম্বার দিলাম, এই নাম্বারের মধ্যে থেকে ইউনিক নাম্বারগুলো বের করে দেন, কি করবেন? আপনি কি এটা দ্বারা খুব ইজিলি করে ফেলতে পারবেন না? জি স্যার। ইউনিক গুলো বের হয়ে আসলো। তো প্রশ্নটা কি হচ্ছে? প্রশ্নটা হচ্ছে I am giving you n numbers, so write a program that will find out the unique elements on those numbers. হ্যাঁ, কিভাবে করবেন? যদি ইজিলি করতে চান সেট, বাট আপনাদেরকে এখন আইটারেট করে করতে হবে। তো সেটকে আরেকভাবে ডিক্লেয়ার করা যায়, সেটা হচ্ছে কার্লি ব্রেস দিয়ে। তাহলে আপনারা বলতে পারেন স্যার কার্লি ব্রেস দিয়ে তো ডিকশনারিও করা হয়, তাই না? তাহলে পার্থক্যটা কি? ওখানে কি ভ্যালু থাকবে, এখানে জাস্ট ভ্যালু। রাইট, ওইখানে তো কি ভ্যালু পেয়ার থাকে, এখানে শুধুমাত্র ভ্যালু থাকবে। এখন আমরা আচ্ছা এতক্ষণ পর্যন্ত যতটুকু পড়িয়েছি, যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। স্যার আপাতত যদি জাস্ট কোনো ভ্যালু বা কি ভ্যালু ছাড়া জাস্ট কার্লি ব্রেস দিই, তাহলে কি এটা সেট হিসেবে থাকবে নাকি ডিকশনারি হিসেবে? কোনটা? রাইট, যদি ভালো স্যার ভালো কোশ্চেন করছেন, ভালো কোশ্চেন করছেন। যদি এমটি সেট হয়, ঠিক আছে, তাহলে এমটি সেটকে আমরা কিভাবে বলবো?
হ্যাঁ, কারণ হচ্ছে var ইকুয়াল টু এমটি, সেট না ডিকশনারি কোনটা? বলেন। প্রাইমারিলি সেট মেবি। এটা ডিকশনারি, ঠিক আছে। যদি আপনাকে এমটি সেট ডিক্লেয়ার করতে হয় তবে আপনাকে অবশ্যই সেট ফাংশনটা ইউজ করতে হবে। ওকে স্যার। এটা হচ্ছে ডিকশনারি, যদি এমটি ইউজই করতে হয় সেট ফাংশন ইউজ করতে হবে। কারেক্ট? ইয়েস স্যার। আচ্ছা, এখন মনে করেন আমার কাছে একটা স্ট্রিং আছে, তাহলে আমি একটা সেট বানাতে চাই একটা স্ট্রিং দিয়ে, তাহলে কি আসবে? মনে করেন আলফা, তাহলে কি আসবে? আর এটা দিলে কি আসবে? দিলে কি আসবে বলেন তো? স্যার প্রথমটাতে দিলে 5টা লেটারের একটা সেট হবে। কেন? স্যার 4টা লেটারের একটা সেট হবে। কেন? স্যার আলফা একটা ইটারেবল ও না, নাকি স্যার জাস্ট একটা ভ্যালু থাকবে? গুড, কারণ হচ্ছে সেট একটা ইটারেবল নাই, তাই না? তো জি স্যার। যেহেতু স্ট্রিং একটা ইটারেবল, তো এটাকে সে ইটারেবল হিসেবে কনসিডার করবে, সেটাকে ভাগ করে ফেলবে পুরোটাকে। তো এ এল পি এইচ এ, এটাকে সে 5টা ভাগ করে সেটের কারণে দুটা এ একটা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু দ্বিতীয় যে অপশনে আমি কাজটা করতেছি var ইকুয়াল টু আলফা, স্ট্রিং আলফা, সে দ্বিতীয় অপশনটাতে এটাকে তো আমি বলেই দিচ্ছি যে এটা এলিমেন্ট হিসেবে দিচ্ছি তোমাকে, তো এলিমেন্ট হিসেবে সে রাখবে। তো প্রথম আর দ্বিতীয় অপশনের মধ্যে পার্থক্য দেখেন, এইচপিএল আর আলফা। এনি কোয়েশ্চেন? না স্যার। ওকে, তো এতটুকু পর্যন্ত বুঝছি। আচ্ছা, যদি আপনি জিজ্ঞেস করেন যে স্যার সেটের বুলিয়ান ভ্যালু কি, আমরা তো সেট দেখে আসলাম, তো সেটের বুলিয়ান ভ্যালুটা কি? সেটের বুলিয়ান ভ্যালু হচ্ছে ফলস, মানে এমপি সেটের বুলিয়ান ভ্যালু হচ্ছে ফলস। স্যার এটা কেন? এমটি সেটের বুলিয়ান ভ্যালু ফলস কারণ হচ্ছে এখানে কিছু নাই, ফলস। যদি আমি কিছু দিয়ে রাখি তখন সরি, তার মানে হচ্ছে এমটি হলে ফলস, কিছু থাকলে ট্রু। এম আই ক্লিয়ার? ইয়েস স্যার। তার মানে যদি আপনি জানতে চান যে সেটে বুলিয়ান দিয়ে যদি বুঝতে চান যে সেট কিছু আছে কি নাই, তাহলে আপনি ট্রু ফলস দিয়েও চেক করতে পারেন চাইলে। আর আগের মতো ডিকশনারির মতোই সেটে চাইলে আপনি মাল্টিপল এলিমেন্ট, মাল্টিপল টাইপ অফ ভ্যালু রাখতে পারেন, নো প্রবলেম। ওয়ান টু রাখা যাবে, লিস্ট রাখা যাবে না কেন? কেন লিস্ট রাখতে পারবো না? হ্যালো, স্যার লিস্ট মিউটেবল। লিস্ট মিউটেবল, সেটে কোনো এলিমেন্ট মিউটেবল হতে পারবে না, সেটের প্রতিটা এলিমেন্ট মিউটেবল হতে হবে। এম আই ক্লিয়ার? জি স্যার। এবং সেটে চাইলে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপ অফ ভ্যালু আপনার চাইলে রাখতে পারি। আমি চাইলে এখানে একটা স্ট্রিং রেখে দিই, ঠিক আছে। স্যার এখানে কি স্যার এটা অটো সর্ট হয়ে যায় নাকি? যেমন স্যার আমাদের থার্ড এলিমেন্টে ছিল টাপল, কিন্তু আবার সেটের ফার্স্ট এলিমেন্টে আবার হ্যাঁ, সে অটোমেটিক যখন সে সেটগুলোকে সে ডুপ্লিকেসি চেক করতে থাকে, সে অটোমেটিক্যালি কোনো একটা ধরনের টেবিল বানায়, সে টেবিল অনুযায়ী সে দেয়। ওকে স্যার। এই জন্যই এখানে কোনো যেহেতু অর্ডার ম্যাটার করে না, সেহেতু এইসবে কোনো মানে আসে যায় না।
সেট আনঅর্ডার্ড। তো সেটের যদি লেন্থ জানতে চাই অবশ্যই আমরা বুঝতে পারতেছি কি ইউজ করব, লেন্থ ফাংশন। কারেক্ট? জি স্যার। সেটে কোনো এলিমেন্ট আছে কিনা সেটা বোঝার জন্য কি করব? ইন 1 ইন var কি আসবে? ট্রু। ইন বললাম, আচ্ছা 1 এর তো কোনো লেন্থ নাই। 1 ইন var হচ্ছে কি আসছে? ট্রু আসছে। Am I clear? তো নট ইন আসবে ফলস। ঠিক আছে? জি স্যার। এতক্ষণ পর্যন্ত কোনো কোয়েশ্চেন? আচ্ছা এ পর্যন্ত বলছি। এখন আমরা সেটের কিছু অপারেটর নিয়ে দেখব এবং এটা 3টা সেট বানাই। তো মনে করেন var 1 1 2 3, ঠিক আছে? var 2 var 3 var 2 var 3 var 2 তে রাখলাম মনে করেন যে 2 3 4, আর var 3 তে রাখলাম মনে করেন 100 100 1 100, ঠিক আছে? আমি 3টা প্রিন্ট করে দেই। আমরা 3টা সেট দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে ইউনিয়ন করে। যদি একটা সেটের সাথে আরেকটা সেটের ইউনিয়ন করতে হয়, দুই ধরনের পদ্ধতি আমাদের কাছে আছে। একটা হচ্ছে পাইপ অপারেটর দিয়ে, এটা, আর আরেকটা হচ্ছে মেথড দিয়ে। তো প্রথমে পাইপ অপারেটরটা আমরা একটু দেখি। সো রেজাল্ট আমার কি আসবে যদি আমি দুটা সেটকে ইউনিয়ন করি? কি আসবে রেজাল্ট? 1 2 3 4। তো 1 2 3 4। তো আমরা চাইলে এটা 3টা সেটের জন্য করতে পারি, মানে যতগুলো সেট আছে আমার জন্য সবগুলোর জন্য আমি করতে পারি। ঠিক আছে? এনি কোয়েশ্চেন? নো স্যার। আরেকটা আমরা করতে পারি হচ্ছে ইউনিয়ন মেথড দিয়ে। তো var 1 ডট ইউনিয়ন var 2, তো আমাকে var 1 প্রিন্ট করলে আমি ইউনিয়নটা পেয়ে যাবো। ঠিক আছে? আমরা চাইলে ইউনিয়নের ফাংশনের যে এখানে আছে, এখানে আমরা যত ইচ্ছা সেট দিতে পারবো। কারেক্ট? জি স্যার। ইউনিয়ন মেথড, হ্যাঁ, ইউনিয়ন মেথড আরেকটা ভাবে আমি এটা করতে পারি। আমি চাইলে
একটা সেটের পরিবর্তে একটা লিস্ট দিতে পারি। এটা করবে কি, এটাকে লিস্ট, এটাকে সেটে রূপান্তরিত করে তারপরে ইউনিয়ন করে দিবে। am I clear? জি স্যার। মনে করেন এখানে আমি 500 দিলাম। এনি কোয়েশ্চেন ইউনিয়নের জন্য? সেট ইউনিয়ন তো আমরা পারি, তাই না? দুটো সেটের মধ্যে যা আছে সবগুলো মিলে একটা নতুন সেট বানাবো। জি স্যার। স্যার হোয়াট অ্যাবাউট প্রাইম? জি, প্রাইম স্যার, প্রাইম। প্রাইম জি স্যার। সেট প্রাইম। হ্যাঁ স্যার। আচ্ছা, নট সেট প্রাইম হচ্ছে মানে ডিফারেন্স তো, তাই না? স্যার সেট প্রাইম মানে ধরেন স্যার এ প্রাইম, মানে এ প্রাইম মানে ডিফারেন্স তো, মানে এ ইউ মাইনাস এ, হ্যাঁ স্যার, এ বাদে সবকিছু। ওইটাই ডিফারেন্স, ওটাকে ডিফারেন্স বলে, সেট ডিফারেন্স। ঠিক আছে, আপনারা তো সিম্বল দিয়ে বলতেছেন, এটার নাম হচ্ছে সেট ডিফারেন্স। তো আমি ওটাতে যাচ্ছি, আগে ইন্টারসেকশনে দেখাই যাচ্ছি। ইন্টারসেকশন করার জন্য আমরা কোন সাইন ইউজ করব? এন্ড সাইন। ঠিক যেমনটা ইউনিয়ন করছি, ইন্টারসেকশনেও চাইলে আমরা মাল্টিপল এটার সাথে ইন্টারসেকশন করতে পারবো, এবং মেথডের ক্ষেত্রে একই রকম। মাল্টিপল সেটের সাথেও করতে পারবো, আর লিস্টের সাথেও করতে পারবো। এনি কোয়েশ্চেন? কেন এগুলো খালি সেট আসলে বলতে পারবেন? কমন নাই দুইটার মধ্যে। কত লাস্টে 3টা প্রিন্ট, এই প্রিন্টে বলেন তো var1 var2 এবং var3 তে কমন কিছু আছে? 2 আছে। একটাও না কমন। 2 কিন্তু 3 নম্বরে নাই। ও জি স্যার, 3 তে। তো সবগুলো খালি সেট হওয়ার কথা। তো মনে করেন সবগুলোতে আমি এমন একটা কমন জিনিস ঢুকাই দিই, এখানে 1 ঢুকাই দিই, ওকে? তাহলে কি আসবে? 1। am I clear? এটা তো 1 আসে না কেন? কারণ হচ্ছে এটাতে 500 দিছিলাম ইন্টারসেকশনের সাথে, var1 এর সাথে 500। ইন্টারসেকশন বুঝছি? ইন্টারসেকশন মেথডে স্যার ডাইরেক্ট 500 দিলে হবে না, লিস্ট করে দিতে হবে। লিস্ট করে দিতে হবে, লিস্টকে সে সেটে রূপান্তরিত করে নেবে। ওকে স্যার। আচ্ছা, এরপরে আপনাদের যেটা বলছেন সেটা ডিফারেন্সে আসি। অলমোস্ট সেম। কি করবেন? 3টা সেট আছে, প্রথম সেটটা থেকে যদি 2 নাম্বার সেট এবং 3 নাম্বার সেট বাদ দিতে চান তাহলে মাইনাস। ঠিক আছে, আর এখানে ফাংশনের নাম হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্সে এই 3 নাম্বারটা কাজ করে না। মনে হয় করে, দেখি কাজ করে কিনা। করে করে। তো ডিফারেন্স আমরা বুঝি একটু। প্রথমে আমার সেট var1 এ কি আছে? 1 2 3 না? জি স্যার। হ্যালো, হ্যাঁ। সো যদি 1 2 3 মাইনাস var2 এবং var3 করি কি হবে? প্রথমে var1 মাইনাস var2 হবে, ঠিক আছে? তো কত হবে? কি থেকে যাবে? কিছু থাকবে না। 4 4 না, থাকবে না তো। 1 2 3 4 থেকে যদি আমি 1 মানে 1 2 3 থেকে যদি আমি 1 2 3 4 বাদ দিই, থাকে কেমনে? মনে করেন 1 2 4 বাদ দিলাম, তাহলে কি বাকি থাকবে? 3 3 বাকি থাকবে। 3 থেকে যদি এখন আমি var3 বাদ দেই, কি বাকি থাকবে? আর কিছুই থাকে না। 3 বাকি থাকবে, তাই না? সেটের ক্ষেত্রে কি বুঝি আমরা? যদি আমরা 1 2 4 থেকে 1 2 4 বাদ দিই, কি বাকি থাকবে? 3 বাকি থাকবে। 3 থেকে যদি আমরা 100 আর কি ছিল
1 স্যার। 1 আর 1 বাদ দিই কি বাকি থাকবে 3 এর ডিফারেন্স কি বুঝতে পারছি জি স্যার। তো ডিফারেন্স কি আমরা পারবো ডিফারেন্স কি মানে কোন দিক থেকে কোন দিকে কাজ করে রাইট থেকে লেফট নাকি লেফট থেকে রাইট লেফট থেকে রাইট। লেফট থেকে রাইট কাজ করে ডিফারেন্স তো ফর এক্সাম্পল মনে করেন যে যদি আমি উল্টা করতাম প্রথমে আগে আমি 100 100 বাদ দিই 100 1 বাদ দিই তারপরে হচ্ছে 1 2 3 1 2 4 বাদ দিব তারপরে কি বাকি থাকবে 2 3 4 বাকি থাকবে 2 3 4 থাকবে। এরপরে হচ্ছে 1 2 4 বাদ দিব কি বাকি থাকবে তো 3। 3 এভাবে কাজ করবে আচ্ছা এখন মনে করেন আমার কাছে একটা সেট আছে হচ্ছে 1 2 3 4 আর এটা হচ্ছে 2 3 4 দুটো সেট ঠিক আছে ডিফারেন্স তো বুঝছি ডিফারেন্স মানে হচ্ছে এটা আউটপুট কি আসবে 2 3 4 এর 1 আসবে আউটপুট এখন আর একটা ফাংশন আছে যে ফাংশনের নাম হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স এই দুটোর মধ্যে যেটা থাকবে না সেটাই হচ্ছে আমার আনসার এখানে কি এমন কিছু আছে যে মানে এইটা ওটার মধ্যে নাই আর ওইটা এটার মধ্যে নাই 1 1 সিমেট্রিক ডিফারেন্স এটা কাজ করবে না রাখি দেখি কাজ করে না যে দেখবো এটা না সিমেট্রিক ডিফারেন্স এটা কাজ করবে না দিস ওয়ান মানে মাল্টিপল দেওয়া যাবে না ঠিক আছে তো দেখি সবগুলো বসাইছি সিমেট্রিক ডিফারেন্সে এই জিনিসটা কাজ করবে না কারেক্ট মানে মেথড Yes, দিয়ে sir. মাল্টিপল আমি সেট দিতে পারবো না সিমেট্রিক ডিফারেন্সে কি হলো দেখি 1 2 3 1 2 4 100 1 2 3 1 2 4 100 1 সিমেট্রিক ডিফারেন্সে আউটপুট কি আসার কথা এক সব জায়গায় আছে আউট দুই জায়গায় আছে আউট একটা এখানেও আছে এটাই এটাই রেজাল্ট হয়েছে। তো দেখি সিমেট্রিক ডিফারেন্সের জন্য আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে যে আমরা মাইনাস ইউজ করছেন একটু আগে এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে পাওয়ারের মতো এটা 1304 1304 wait 1 2 3 1 2 4 1 তিনটার মধ্যেই আছে এটা একটু দেখেন তো দাঁড়ান একটু ডেফিনেশনটা দেখি সিমেট্রিক ডিফারেন্স ওয়ান আসছে কেন
আচ্ছা, আমার মনে হয় সিমেট্রিক ডিফারেন্স অফ অর্ডারটা এভাবে কাজ করবে। দেখেন, প্রথমে এই দুটার মধ্যে করবে, করেন তো। The symmetric difference দেখলাম যে all the elements that are exactly in না না, সিমেট্রিক ডিফারেন্স এভাবে কাজ করবে। দেখেন, দুটো দুটো করে কাজ করবে, ঠিক আছে? কিভাবে কাজ করে দেখেন, প্রথমে উপরে দুটো করেন, P4, এরপরে হচ্ছে উপরে দুটোর সাথে নিচে এটা রেজাল্টের সাথে এই দুটো করেন, 1 3 4 100। বুঝছেন এবার? জি স্যার লেফট টু রাইট, গট ইট? জি স্যার Any question till now? তো আমরা সেটের মধ্যে চারটা জিনিস এখন দেখলাম: ইউনিয়ন, ইন্টারসেকশন, ডিফারেন্স এন্ড সিমেট্রিক ডিফারেন্স। এই চারটার মধ্যে কোনো কোশ্চেন আছে? তো আমরা প্রথমে একটু রিভিউ করে নিই। ইউনিয়ন কি করে? তো যা কিছু আছে সবকিছু সবগুলো সেটকে একসাথে করে। কমন তো দেখাবেন, মানে ইউনিক তো রাখবে, যদি মাল্টিপল থাকে সেটা ইউনিক হয়ে যাবে। তারপর হচ্ছে ইন্টারসেকশন কি করে? অনলি যেগুলো কমন আছে দুইটার মধ্যে সেটা কমন গুলো বের করে, এবং মানে দুটো না, যতগুলোর আছে সবগুলোর মধ্যে কমন গুলো বের করে, যে কয়টা আছে। ঠিক আছে? সবগুলোর মধ্যে। ডিফারেন্স কি করে? লেফট টু রাইট, যদি আমার কাছে দুটো সেট থাকে, এ বি দুটো সেট থাকে, তবে এর মধ্য থেকে সেই সকল এলিমেন্ট গুলোকে বাদ দিয়ে দেয় যেগুলো বি এর মধ্যে আছে। তার মানে আছে এর মধ্যে সেই সকল এলিমেন্ট গুলো থাকবে যেগুলো বি এর মধ্যে নাই, তাই না? ইটস কাইন্ড অফ লাইক a মাইনাস বি। এ তে যদি 1 2 3 থাকে, বি তে যদি 2 থাকে, তাহলে আউটপুট আসবে 1 3। গট ইট? এটা হচ্ছে জি ডিফারেন্স। স্যার লেফট টু রাইট করবে। আর সিমেট্রিক ডিফারেন্স কি করবে? যদি দুটো সেট থাকে এ এবং বি, হ্যাঁ, সেই সকল এলিমেন্ট গুলোকে আমাকে ব্যাক করবে যে এলিমেন্ট গুলো দুইটা সেটের মধ্যে নাই, মানে দুইটা সেটের মধ্যে একসাথে নাই। মনে করেন একটা এলিমেন্ট এ তেও আছে, বি তেও আছে, তো আমাকে কি দিবে? ওইটা বাদ দিয়ে যা বাকি আছে সেটা দিবে। মনে করেন আমার কাছে হচ্ছে 1 2 আছে আর 1 3 আছে, তো আমাকে আউটপুট কি দিবে? যেহেতু 1 দুটোর মধ্যেই আছে, সিমেট্রিক ডিফারেন্স 1 কে বাদ দিয়ে দিবে, আউটপুট দিবে 2 3। কারেক্ট? জি স্যার এই চারটা জিনিস আমরা এখন দেখলাম। এই চারটা জিনিস নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে প্লিজ লেট মি নো। এই চারটার মধ্যে তিনটাই কি করতে পারে, মানে ইউনিয়ন, মানে ওদের যে মেথডটা আছে, ওদের যে এই কাজগুলো করার জন্য যে মেথড গুলো আছে, সেই মেথড গুলোর জন্য ইউনিয়ন, ইন্টারসেকশন এবং ডিফারেন্স, এই তিনটাই মাল্টিপল সেট আর্গুমেন্ট হিসেবে নিতে পারে। কিন্তু সিমেট্রিক ডিফারেন্স এর ওই অপশনটা নাই, যে মাল্টিপল জিনিসপত্র নিতে পারে না। am I clear? জি স্যার কয়টা নিতে পারে? এট মোস্ট একটা। Got it? জি স্যার আচ্ছা, এখন যদি আমি জানতে চাই যে দুটো সেট ডিসজয়েন্ট কিনা, আমি দুটো সেট নেই, তাহলে আমার রেজাল্টের জন্য কিভাবে করব? প্রিন্ট বার 1 ডট is disjoint part 2। ডিসজয়েন্ট মানে কি? দুটো সেটের মধ্যে কোনো এলিমেন্ট কমন নাই। যদি এমন হয় তাহলে ট্রু, যদি এমন না হয় তাহলে ফলস। এখানে কেন ফলস আসলো? 1 আর 2 দুইটাতে আছে। 1 বার 1 এবং বার 2 তে বোথেই
এক এক আছে, এই জন্য এটা ফলস আসছে। ইফ ডিসজয়েন্ট কি আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন সাবসেট আমরা জানতে পারি সাবসেটটা কিভাবে বের করে। R1 এর সাবসেট var2 কিনা সেটা যদি জানতে চাই আমরা করব কি, ইফ সাবসেট ফাংশনটা ইউজ করব। সাবসেট হওয়ার জন্য কি হইতে হবে? 2 4 দিলে এটা কি সাবসেট? 2 4 দিলে কি সাবসেট হবে? না স্যার। হবে না। 2 দিলে কি সাবসেট হবে? জি স্যার হবে। ওয়েট, সো অর্ডারটা মেবি উল্টো হবে যে var2 সাবসেট var2 is subset 1, রাইট। মানে হচ্ছে সাবসেটটাকে আগে রাখতে হবে। মানে জিনিসটা হচ্ছে এভাবে যে var1 এর সাবসেট var2 কিনা, হ্যাঁ, is var2 is a whether var2 is a of var1 or not. Got it? জি স্যার। Any question? এগুলো তেমন তো মনে ইউসেজ নাই, রাইট স্যার? মানে সাবসেট বা ইউনিয়ন কমন আছে, সামনে যখন করবেন তখন বুঝতে পারবেন যে আছে আসলে। আচ্ছা, সাবসেটের রিভার্স কি জিনিসটা কি বলেন তো? সাবসেটের রিভার্স কি? সুপারসেট। whether var1 is a whether var2 is a superset of var1 or not. So var2 কি var1 এর সুপারসেট? না স্যার। সুপারসেট হওয়ার জন্য কি হইতে হবে? এখন মনে করেন আমি এখানে বললাম, এটাকে বললাম হচ্ছে যে 1 2 3 4। এখন জি স্যার এখন হবে। তার মানে হচ্ছে var1 is a subset of var2, অথবা বলতে পারেন যে var2 is a superset of var1. আচ্ছা, var2 এর পার্ট হচ্ছে var1। রাইট, ওইটাই। Any question? না স্যার। আচ্ছা, তো আরেকটা জিনিস দেখাই দেই যে এই জিনিসটা জানা, লেস দেন ইকুয়াল মানে হচ্ছে আমি যদি সাবসেট বুঝতে চাই তাহলে আমি কি করব, var2 লেস দেন ইকুয়াল var1 কিনা, এটাও আমাকে কি দিবে? সাবসেট। ওটা তো সুপারসেট, সুপারসেট হইলে এটা। যদি আমি জানতে চাই যে var2 var1 এর সুপারসেট কিনা, তাহলে আমি এটাও লিখতে পারবো var2 গ্রেটার দেন ইকুয়াল var1 কিনা। আর ওটার জন্য আমি কি করতে পারবো, সাবসেটের জন্য আমি কি লিখতে পারবো, var2 লেস দেন ইকুয়াল var1 কিনা। কারেক্ট? ইয়েস স্যার। তো
I guess this is all. So যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে করতে পারেন। স্যার সেট সেট কি স্যার লাইক বেসিক ডাটা টাইপের মধ্যে পড়ে পাইথনের জন্য? হ্যাঁ। আচ্ছা সেট বুঝছি, সেটের বেসিক গুলো আমি দেখালাম, সেটের আমি আরো অনেক কিছু আছে সেটা দেখাইনি, বাট বেসিক্স দেখালাম। Any confusion, any question? না স্যার। আমরা আসলে 21 বইমেলা টার্গেট করছি নেক্সট ইয়ার ওয়েলথ পাবলিকেশনস থেকে।